হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো আজকে আমরা সুবিদ্যা স্যারের কোলকের ম্যাথ করব। তো আজকে আমরা সুবিদ্যা স্যারের কোলক চ্যাপ্টারে যে আমাদের ম্যাথ রয়েছে 30টি ম্যাথ রয়েছে, তো 30টি ম্যাথ আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। চ্যানেলে একবার টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সুবিদ্যা স্যার এবং চঞ্চল ঘোষ স্যারের কিন্তু ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস পর পর দেখবে প্লেলিস্ট বানানো আছে। দেখো, কোলক অঙ্ক শুরু করার আগে কিছু একটা বেসিক কনসেপ্ট আমরা আগে জেনে নিই। দেখো, একটা জিনিস যেগুলি আমাদের লাগবে সেগুলি আগে আমরা জেনে নিই। কি কি লাগবে দেখো, মনে করো একটা ঘড়ি রয়েছে। ওকে, এই মনে করো একটা ঘড়ি রয়েছে। এর কি থাকে? উপরে 12 থাকে, নিচে কত থাকে? 6 থাকে, এদিকে 3, এদিকে 9, তাহলে এখানে 10, 11, এখানে 1, 2, এখানে 4, 5, 7, 8, এই আমাদের ঘড়ি। এবার একটা জিনিস দেখো, এইখানে আমরা যদি স্পিড বলি, এইটা ধরো একটা ঘন্টার কাঁটা আছে, মনে করো এটা ঘন্টার কাঁটা 9-এর ঘরে আছে, মিনিটের কাঁটা 12-এর ঘরে আছে। একটা জিনিস দেখো, যদি আমরা স্পিড বার করি, দেখো মিনিটের কাঁটা যখন এক পাক ঘুরবে, ঠিক আছে, মানে টোটাল কত? এই যদি আমরা 12 অবধি হিসাব করি, তাহলে যখন মিনিটের কাঁটা 12 অবধি যাবে, তখন ঘন্টার কাঁটাটা তাহলে কত ঘর যাবে? ধরো মিনিটের কাঁটা এক পাক ঘুরলো মানে ঘন্টার কাঁটায় 9-এর থেকে 10-এ যাবে, কারণ এক পাক ঘুরলে কত হবে? 10টা হবে। তাহলে 9-এর থেকে 10টা যাবে, তাহলে ঘন্টার কাঁটায় একটা যাচ্ছে, মিনিটের কাঁটা যাচ্ছে কত? 12টা ঘরে যাচ্ছে। দেখো এখানে যদি আমরা 12টা হিসাব করি, তাহলে ঘন্টার কাঁটা কটা সরছে? একটা সরছে, মানে 9-এর থেকে 9 ছিল 10-এ যাচ্ছে, আর এইটা পুরো এক পাক ঘুরলো মানে 12টা ঘুরলো। ঠিক আছে, তাহলে 1:12 এটা হলো স্পিড। এবার দেখো একই দিকে যাচ্ছে, তাই না? এই যে ঘড়ি, ঘন্টার কাঁটা এই যে ঘন্টার কাঁটা তাহলে এই দিকে ঘুরছে। মিনিটের কাঁটা কোন দিকে ঘুরছে? মিনিটের কাঁটাও কিন্তু সেম একই দিকে ঘুরছে। তাহলে একই দিকে ঘুরলে আমাদের রিলেটিভ স্পিড কত হয় বলো তো? রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে করেছি, না করে থাকলে অবশ্যই ক্লাসটা করো। দেখো রিলেটিভ স্পিড কি হয়? দুটো বিয়োগ করতে হয় একই দিকে গেলে, তাহলে 12 - 1 রিলেটিভ স্পিড করবে 11। এই 11টি ঘর বলতে পারি, ঠিক আছে? 11টি ঘর যেতে আমাদের টাইম কত লাগছে বলো? দেখো 12 যাচ্ছে, 12টি ঘর মানে কি? দেখো একটা ঘর কিন্তু 1 মিনিট করে, মানে এইখানে আমি আবার একটু ঘড়িটা আঁকছি। 12, 6, 3, এখানে কত আছে? এখানে 1 আছে, এখানে 2 আছে। দেখো এখানে প্রত্যেকটা দেখবে ছোট ছোট দাগ আছে, 1, 2, 3, 4, তাই এখানে 5 আসবে। তারপরে এই প্রত্যেকটার মাঝে দেখো 4টে করে দাগ আছে, ঘড়িতে একটু খেয়াল করবে। প্রত্যেকটা বড় বড় ঘরের মাঝে 4টে করে দাগ আছে, মানে এইখানে 12টা থেকে একটা মানে আমরা বলি 5 মিনিট। তাহলে 1 থেকে 2 মানে 5 মিনিট। তাহলে 5 + 5 = 2 যখন থাকে মিনিটের কাঁটা, সেটাকে আমরা বলি 10 মিনিট। মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকলে আমরা কি বলি? তাকে 15 মিনিট বলি। অবশ্যই তোমরা জানো, তোমরা ঘড়ি দেখতে পারো আশা করি, তাই না? তাহলে মিনিটের কাঁটা 6-এ থাকলে আমাদের কত হবে বলো তো? 30 মিনিট বলি এটাকে আমরা। ঠিক একইভাবে যদি 12টি ঘর যায়, তাহলে সেটাকে আমরা বলবো 12 মিনিট। তাহলে 11টি ঘর যেতে আমাদের 12 মিনিট লাগছে। এইটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। আর একটা জিনিস কাজে লাগবে, সেটা কি দেখো, টোটাল একটা ঘড়ি মানে একটা বৃত্ত ধরতে পারি। এটাই মনে করো একটা ঘড়ি ধরছি, একটা বৃত্ত। একটা ঘড়ি মানে কি? এটা একটা বৃত্ত। বৃত্তর কোণ কত ডিগ্রি হয় বলো তো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, ঠিক আছে। এবার যদি পুরোটা এক পাক ঘোরাই, মিনিটের কাঁটা যদি আমরা 60 মিনিট বলি, তাহলে 60 মিনিট মানে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে কত? 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 4 36, তাহলে 1 মিনিট মানে হলো 6 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো যখন এটাকে ঘন্টায় করব, আর একটা জিনিস, 1 ঘন্টা মানে যখন এটাকে ঘন্টায় করব, তখন এই 6-এর নিচে 12 চলে আসবে। ওকে, তাহলে 1 ঘন্টা মানে তুমি হাফ ডিগ্রি বলবে। ঠিক আছে, তাহলে 1 মিনিট মানে 6 ডিগ্রি, এটা মনে রাখবে। 1 ঘন্টা মানে হাফ ডিগ্রি। এইটু আমাদের এই দুটো হলেই কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে। মানে 1 মিনিট মানে 6 ডিগ্রি, এইটা স্টার মার্ক দিয়ে রাখো। এইগুলি অবশ্যই নোট করো। আর এইটা স্টার মার্ক দিয়ে রাখো যে 11 ঘর মানে 12 মিনিট। আরও কিছু সূত্র আছে, যেটা মনে করো অ্যাঙ্গেল বার করতে বলেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল বার করতে বললে একটা সূত্র রয়েছে যে 30 ইন্টু ঘন্টার কাঁটার স্থান, মানে 30 ইন্টু ঘন্টা, আওয়ার, এইচ লিখছি, -11/2 ইন্টু মিনিট। এটা তো আমরা ব্যবহার করতে পারি, আবার এই কনসেপ্টটাও আমরা আসতে পারি, আমি অঙ্ক করার সময় তোমাদের শেখাবো। ওকে, এবার দেখো যখন অ্যান্সার মাইনাসে আসবে, তুমি শুধু এটাকে উল্টে দেবে, মানে 11/2 ইন্টু মিনিট এটাকে সামনে দেবে, আর 30 ইন্টু ঘন্টাটাকে পিছনে দেবে। এই তোমাদের কাজ। এবার মনে করো একটা আরেকটার উপর সমাপতিত হবে। ঠিক আছে, মনে করো এই যে ঘড়ি আছে, এইটা মনে করো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একটা আর একটার উপরে থাকবে। ঠিক আছে, এরকম একটা আর একটার উপর থাকবে বললে তুমি অ্যাঙ্গেল সেক্ষেত্রে ধরবে হলে 0 ডিগ্রি ধরবে।
আর যদি বিপরীত বলে, মানে মনে করো 6টা বাজে, তাহলে 12র ঘরে আছে একটা কাটা আর একটা ছোট কাটা আছে 6-এর ঘরে, তাহলে বিপরীতে আছে দেখো একটা অপরের বিপরীতে, সেক্ষেত্রে তুমি অ্যাঙ্গেলকে ধরবে হলো 180°। এটা যদি বিপরীত বলে, ঠিক আছে, বিপরীত আমি লিখে দিলাম, ঠিক আছে। আর এটা যদি তোমার সমাপতিত বলে, মানে একটা আরেকটার উপরে সমাপতিত, ঠিক আছে। এইগুলি আপাতত তুমি একটু নোট করে নাও, যেগুলো আমি বললাম এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো অঙ্কে আসা যাক। এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, তুমি প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সমাপতিত হবে। তার মানে আমি বলতে পারি সমাপতিত হবে, এটা এই কনসেপ্টের থেকে আমি ডাইরেক্ট সূত্রতে করে দিচ্ছি, ওকে। কিংবা এই কনসেপ্টেও যদি করি, আমাদের কি দাঁড়াচ্ছে, ধরো এই যে একটা ঘড়ি রয়েছে, এইটা তোমার মিনিটের কাঁটা, এইটা ধরো ঘন্টার কাঁটা, ঠিক আছে। এইখানে রয়েছে মিনিটের কাঁটাও, এইখানে রয়েছে, মানে দুটোই 6-এর ঘরে রয়েছে। তাহলে দেখো একটা অপরের উপর কি সমাপতিত রয়েছে, ঠিক আছে। মানে এটাকে আমরা 0° ধরেও করতে পারি, ঠিক আছে। আবার এই 3টে থেকে 4টের মধ্যে বলেছে, মানে সমাপতিত হবে, মানে দেখো তোমার কতটা যাচ্ছে বলো তো। এই 6 মানে আমরা বলতে পারি, যখন তুমি এখানে কি আছে, এখানে 3 আছে, এখানে 1 2 আছে, এখানে 12 আছে, 6 মানে আমি কত বলি বলো তো, 6 মানে আমি বলেই হলো 30 মিনিট। তাহলে 30 মিনিট ধরেও কিন্তু তুমি করতে পারো, বা 30টা ঘর আছে, এর মধ্যে 30টা ঘর আছে, ঠিক আছে। 11 ঘরের মান আমরা কত ধরেছিলাম, 11 ঘর যেতে আমাদের টাইম লাগছে কত ধরেছিলাম বলো, এইখানে 12 ধরেছিলাম। তাহলে 11 যদি 12 হয়, আমাদের কত, 3টে থেকে 4টের মধ্যে, ঠিক আছে। 3টে মানে কত, 3টে মানে হলো 15 মিনিট, এই 15 আর এই 30 টোটাল হলো 45-এর মান বার করো। এইভাবে যদি না আসে, আমি আর একটা ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা সূত্রটা শিখলাম, ঠিক আছে, দুটোতে আমরা দেখবো। চলো, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন এখানে বার করতে গেলে কি হয়, 12 ইন্টু 45-এ বেশি হবে, তাহলে বেশি হলে 12টা উপরে 45/11, ওকে। এটা যদি ক্যালকুলেশন করো কত দাঁড়াচ্ছে দেখো। কিংবা তুমি একটা কাজ করো, এটাকে তুমি ডাইরেক্ট সূত্রতেই করো, ঠিক আছে। এটাকে আমি আপাতত সাইডে রাখছি, এটাকে ডাইরেক্ট সূত্রতেই করো, ঠিক আছে। এটাকে ডাইরেক্ট সূত্রতে করলে কি দাঁড়াচ্ছে, আগে আমি সূত্রতে দেখিয়ে দিই, তাহলে তোমাদের এই কনসেপ্টটা নিয়ে আসতে আমার সুবিধা হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল ইকুয়াল টু কি হবে তোমার, 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট, ঠিক আছে। যদি মাইনাসে আসে, আমরা শুধু চিহ্ন এইটা সামনে দেবো আর এই ঘন্টাটাকে পিছনে দেবো। অ্যাঙ্গেল কত বলেছিলাম, সমাপতিত হবে মানে অ্যাঙ্গেল 0° লিখবে, সমান সমান 30 ইন্টু ঘন্টা, মানে প্রথমটা ধরবে 30 ইন্টু 3 মাইনাস 11/2 ইন্টু মিনিট কত জানি না, মিনিট লিখে রাখো, ঠিক আছে। তাহলে 0° ইকুয়াল টু 3×90 মাইনাস 11/2 ইন্টু মিনিট। এই 90টাকে এপাশে বাড়া দেখো, -90 হয়ে গেল, ইকুয়াল টু দেখো এখানে 0 রয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে 90 আসবে, -11 উপরে উপরে গুণ করে দিচ্ছি, 11m/2, মাইনাস মাইনাস কেটে দাও, কোনাকুনি গুণ করো, বা 11m সমান বলতে পারি 180। তাহলে m সমান সমান 9 দুগুণে 18, 180/11, এটাকে 180 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এটাকে 180 দিয়ে ডাইরেক্ট ভাগ করো, কত দাঁড়াচ্ছে বলো। এটাকে যদি এই 11 দিয়ে 180-কে ভাগ করো, 11 একে 11 করো, এখানে কত দাঁড়াচ্ছে 7, 70। তাহলে এখানে 6 11 66, 66 4 70, 16 পূর্ণ 4/11 মিনিট, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমটা 3টে ধরবে, তাহলে 3টে বেজে 16 পূর্ণ 4/11 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। এটাতে করবে তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার চলে আসবে। এটাতে যদি করতাম তাহলে আমাদের কত দাঁড়াতো বলো, এখানে যদি আমরা 15 মান বার করতাম, তোমার 5 বারং 60, এখানে 15 মান বার করবে, কেন আমি তোমাকে বলছি, চলো 45 নয় 15 মান বার করবে। দেখো সমাপতিত হবে 3টে থেকে 4টের মধ্যে, 3টে মানে এখানে 15 আছে, আমার লাগবে কত সমাপতিত হতে গেলে, এই 6-এ আসতে হবে। দেখো সমাপতিত হচ্ছে, সমাপতিত মানে কি 30 মিনিটে সমাপতিত হবে, ঠিক আছে। তাহলে এই 15 রয়েছে অলরেডি, তাহলে এর থেকে 15 বাদ দাও, তাহলে 30-এর থেকে 15 বাদ দিলে 15 মান আমরা বার করবো। তাহলে 15 মান কত, উপরে 15 যাবে, 15কে যদি গুণ করি, 5 বারং 60, 0 6 রয়েছে, 12কে 12 18, 180/11। দেখো এখানেই কিন্তু আমাদের 180/11 এসেছিল, 3টে 16 পূর্ণ 4/11 মিনিট, যেটা অপশন নাম্বার ডিতে আছে। দুটো নিয়মই আমি তোমাদেরকে দেখিয়ে রাখলাম, আপাতত আমি সূত্রতেই তোমাদের দেখাচ্ছি, তাছাড়া বেসিক কনসেপ্টও তোমরা চাইলে করতে পারো, ওকে। চল, এটা কি বলেছে দেখো, সেম অঙ্ক
বলেছে দুটি সমাপতিত হবে, তোমরা চাইলে বেসিকেও করতে পারো, ঠিক আছে। 6টা থেকে মানে 6টা মানে কত ধরবে 30, তাহলে 30এই থাকছে, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে সূত্রতেই রাখছি, সূত্রতেই করে দিচ্ছি। অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টার কাটা মাইনাস 11/2 ইন্টু মিনিটের কাটা, ঠিক আছে। অ্যাঙ্গেল মানে কত, অ্যাঙ্গেল মানে বলেছিলাম সমাপতিত হলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, সমান সমান 30 ইন্টু ঘন্টার কাটা কত 6 মাইনাস 11/2 ইন্টু মিনিট, তাহলে এখানে কত হচ্ছে 3 ছক 18, তাহলে এ পাশে পাঠাও মাইনাস 180 ডিগ্রি বা মাইনাস 180 হচ্ছে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। ইকুয়াল টু মাইনাস 11m/2, মাইনাস মাইনাস কাটো, কোনাকুনি গুণ করো, 11m সমান পাচ্ছি 18 দুগুণে 36, 360, m ইকুয়াল টু 360/11 ভাগ করে দাও, 360 3 দিয়ে দাও 33 পেলাম, 30 পেলাম, এটাকে 2 দিয়ে দাও, 11 দুগুণে 22, এখানে পাচ্ছে 8, তাহলে 32 পূর্ণ 8/11 পাচ্ছি। তো 6টা বেজে কি হবে 32 পূর্ণ 8/11 মিনিট, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো বলেছে যে 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির দুটি কাঁটা একত্রে থাকবে। একত্রে মানে কি একটা আর একটার উপরে, মানে সমাপতিত হবে, সেম জিনিস। সমাপতিত যখন হবে অ্যাঙ্গেল সমান আমরা কি জানি 30 ইন্টু ঘন্টার কাটা মাইনাস 11/2 ইন্টু মিনিট, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি সমাপতিত হলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরবো, সমান 30 ইন্টু ঘন্টার কাটা কত, প্রথমটা ধরতে হয় মানে 9 মাইনাস 11/2, এটাকে ডাইরেক্ট গুণ করে দিই 11m/2 করে দিই, তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে 3 নং 27 270, তাহলে এটাই প্লাস আছে এপাশে পাঠাও মাইনাস 270 করে দাও, ইকুয়াল টু মাইনাস 11m/2 মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 11m সমান দাঁড়াচ্ছে কোনাকুনি গুণ করো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 আর 1, এখানে লাস্টে শূন্য আছে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 1 5 54, তাহলে m ইকুয়াল টু 540/11, 540, 4 বাদ দাও 44 পেলাম, এখানে 10 পেলাম, 100 পেলাম, 9 11 99 করো, এখানে 1 পাচ্ছি, 49 পূর্ণ 1/11, তাহলে কি হবে 9টা প্রথমটা ধরতে হয়, তাহলে 9টা 49 পূর্ণ 1/11 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 4 নম্বর দেখো বলেছে 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে। এক্ষেত্রে চলো আমরা যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম সেটাতে করি। দেখো 18 মিনিটের ব্যবধান মানে একটু বোঝো। 18 মিনিটের ব্যবধান যদি আমরা এটাকে ডিগ্রিতে করি তাহলে কত আসছে, দেখি ডিগ্রিতে করলে আমাদের অ্যান্সার কত আসছে। দেখো 1 মিনিট মানে আমরা কত ডিগ্রি জেনেছি, প্রথমে কনসেপ্ট শিখলাম 1 মিনিট মানে আমরা জানি 6 ডিগ্রি, তাহলে 18 মিনিট মানে কত ডিগ্রি বলো তো, একে 18 দিয়ে গুণ করা হয়েছে, একেও তুমি 18 দিয়ে গুণ করো, তাহলে 6টা 48 আর 8 4 রয়েছে, 6 কে 6 4 10, 108 ডিগ্রি বলতে পারি 18 মিনিট মানে। যদি আমরা এইভাবে করি যে 108 ডিগ্রি সমান 30 ইন্টু ঘন্টার কাটা মাইনাস 11/2 ইন্টু মিনিট যদি করি, অ্যান্সার কত আসছে 108 ডিগ্রি মাইনাস 30 ইন্টু ঘন্টা মানে কত 30 ইন্টু 90, সরি 30 ইন্টু 3 রয়েছে, ঘন্টার কাটা 3 রয়েছে, 30 ইন্টু 9, সরি 30 ইন্টু 3 মাইনাস 11/2 ইন্টু মিনিট। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে 108 আছে আর এখানে 30 আর 3 গুণগুলো কত হচ্ছে 90, এপাশে প্লাস ছিল এপাশে ছিল মাইনাস, এটা দেখো মাইনাস 11/2 m। একটা জিনিস দেখো এইটার চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে, এটার চিহ্ন মাইনাস হয়ে যাচ্ছে, আমি কি বলেছিলাম চিহ্ন যদি মাইনাসে হয়ে যায়, এটা প্লাস রয়েছে এটা মাইনাস হয়েছে, মানে মাইনাসে মাইনাসে আমরা কাটতে পারছি না, চিহ্ন যদি মাইনাসে হয়ে যায় সেক্ষেত্রে তুমি শুধু এটাকে উল্টে দেবে, ঠিক আছে, এটাকে উল্টে দেবে শুধু, আর কিছু নয়। এটাকে উল্টে দেবে মানে 11/2 ইন্টু মিনিট করবে মাইনাস 30 ইন্টু ঘন্টা করবে, তাহলে 11m/2 এখানে আমরা লিখতে পারি মাইনাস 30 ইন্টু 3, তাহলে 3 30 90, এটা মাইনাস ছিল এপাশে আসলে প্লাস হয়ে গেল, আর এখানে থাকছে 11m/2, দেখো এখন দুটোই প্লাস আছে, তাহলে এখানে 8 বসে যাচ্ছে, 198 পাচ্ছি, ইকুয়াল টু 11m/2। দেখো এটাকে ক্যালকুলেশন করো, এটাকে কিন্তু কাটা যাচ্ছে, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে এখানে 18 পাচ্ছি, তাহলে m ইকুয়াল টু কোনাকুনি গুণ করো 18 দুগুণে 36, তাহলে অ্যান্সার কত হবে প্রথমটা নিতে হয়, তাহলে 3টে 36 হবে আমাদের অ্যান্সার, 3টে 36 pm।
যেটা আমাদের 3:36 PM, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 5 নম্বর দেখো বলেছে 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে। দেখো 4 মিনিটের ব্যবধান, তাই তো? 4 মিনিট, 1 মিনিট মানে কত জানি আমরা? 1 মিনিট মানে 6 ডিগ্রি জানি। তাহলে 4 মিনিট মানে এটাকে কত দিয়ে গুণ করেছি? 4 দিয়ে গুণ করেছি। এটাকেও 4 দিয়ে গুণ করো, 4 ছক 24 ডিগ্রি হচ্ছে, তাই না? 1 মিনিট মানে 6 ডিগ্রি হলে 4 মিনিট হলে 24 ডিগ্রি হচ্ছে। এবার যদি আমরা এখানে 24 ডিগ্রি করি, অ্যাঙ্গেল ইকুয়াল টু তোমার 30 ইন্টু ঘন্টার কাটা -11/2 ইন্টু মিনিট। তাহলে 24 ডিগ্রি -30 ইন্টু ঘন্টা কত? 4 রয়েছে, তাহলে 4 -11/2 ইন্টু মিনিট। তাহলে 3 4 কত হচ্ছে? 12, 120। তাহলে এখানে 24 -3 4 12, 120 মাইনাস ইকুয়াল টু দাও -11/2 ইন্টু মিনিট। এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 কত হলে 10 হচ্ছে, 6 হলে হাতে 1 রয়েছে, 2 এর একে 3, 3 কত হলে 12, 9 হলে 96 পাচ্ছি। -96 যেহেতু 120 বড়, ইকুয়াল টু 11/2 এম। মাইনাস রয়েছে এখানে, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 11 এম সমান পাচ্ছে, গুণ করো। আর 6 দুগুণে 12, 2 আর 9 দুগুণে 18, 19, 192 পাচ্ছি। তাহলে এম সমান 192/11 ভাগ করো। 11 একে 11 দাও, এখানে কত পাচ্ছি? 82 পাচ্ছি। 7 11 দাও, 77। 7 5 12, 5 থাকলো পড়ে। তাহলে 17 পূর্ণ 5/11। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 4টে 17 পূর্ণ 5/11 মিনিট, যেটা আমাদের অপশন নাম্বার 4টে 17 পূর্ণ 5/, অপশন নাম্বার বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আছে, দেখো কি বলেছে, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে। দেখো দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান, এক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রে কিন্তু করলে কিন্তু অ্যান্সার আসবে না। ওকে, দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান, ঠিক আছে? এইটা দেখো এইটাকে আমরা কনসেপ্ট ধরেও করতে পারতাম, ঠিক আছে? এটাকে কনসেপ্ট ধরে আমরা করতে পারতাম। চলো এটাকে একবার কি কনসেপ্ট ধরে দেখিয়ে দেবো। একবার তোমাদেরকে কনসেপ্ট ধরে দেখিয়ে দিই, ঠিক আছে? টোটালটাকে মুছছি। মনে করো এই যে একটা ঘড়ি রয়েছে, ঠিক আছে? 4টে মানে কত? এইখানে আছে 3 আছে, এখানে 9 আছে, এখানে 12 আছে, এখানে 6 আছে, এখানে তাহলে 4 আছে, এখানে 5 আছে। দেখো 4টে মানে কত মিনিট বলতে পারি? 20 মিনিটের ঘর এটা। কারণ আমরা তো জানি এইভাবে 5 10, 3 মানে 15, 4 মানে 20, এটুকু আমরা জানি। দেখো প্রথমবার যখন 4 মিনিটের ব্যবধান বলে, প্রথমবার বললে তুমি বিয়োগ করবে, এর থেকে 4 মিনিট বিয়োগ করে মানে তুমি 16 মান বার করবে। আমরা কি শিখেছিলাম যে 11 ঘরের মান কত? 12 মিনিট। তাহলে 16 মান তুমি বার করো। 16 মান কত হবে বলো? 12। তাহলে 16 মান কত হবে? 12 ইন্টু 16/11 হবে। মানে 12কে 16 আর 12 গুণ করো, 6 12 72, 2 7 রয়েছে, 12কে 12 7 19, 192/11 মানে কি তোমার কত হয়েছিল? 17 পূর্ণ 5/11 মিনিট হয়েছিল। মানে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইটা গেল আমরা কনসেপ্টে শিখলাম। এই কনসেপ্টটাই এখানে ইউজ করো। 6 নম্বর, এই যে ঘড়ি রয়েছে, এখানে 12, এখানে 6, এখানে 6 আছে, এখানে 3 আছে, এখানে 9 আছে, মাঝে 2টো করে আছে, এখানে 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 এখানে, এই ঘড়ি গেল। এবার দেখো 5টা ও 6টার মধ্যে, মানে এইখানে 5 আছে, 5টা মানে কত মিনিট বলতে পারি আমরা? 25 মিনিট, ঠিক আছে? 5টা মানে 25 মিনিট, ঘড়ি আমরা যেভাবে দেখি ঠিক সেইভাবেই ধরো। 5 মানে কত? 25 মিনিট বলি আমরা। মানে এখানে তো বলি যে 9টা, একটা যদি 9-এর ঘরে থাকে বা 9-এর একটু উপরে থাকবে, একটা যদি 9-এর একটু উপরে থাকবে, আর একটা যদি 5-এ থাকে, তাহলে আমি বলি তাহলে আমরা কি বলি? 9টা 25। 9 আর 10-এর মধ্যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা 5-এর ঘরে, তাহলে আমরা বলি 9টা 25। তাহলে এই 5-এর বদলে আমরা 25 মিনিট ধরবো। এবার দেখো কাটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিট, যখনই দ্বিতীয়বার বললে তুমি এই 6 মিনিটটাকে যোগ করবে। প্রথমবার বলেছিলাম প্রথমবার বললে বিয়োগ, দ্বিতীয়বার বললে যোগ। তাহলে 6 5 11, 2 আর 1 3, 31-এর মান আমরা বার করব। 11 মিনিট বা 11 ঘরের মান আমরা কত জানি? 12 এম লিখছি। তাহলে 31-এর মান কত হবে? 31-এর মান কত হবে? 12 ইন্টু 31/11 কত হচ্ছে দেখো? 12 একে 12, 2 হাতে 1 রয়েছে, 3 12 36, 1 37/11, 372, 3 11 33। তাহলে এখানে 4 3 7 42 পাচ্ছি। 3 11 33 দাও, এখানে 9 3 12, তাহলে কত পাচ্ছি? 33 পূর্ণ 9/11 এত মিনিট। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার হবে আমাদের 5টা 33 পূর্ণ 9/11 মিনিট, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে।
7 নম্বর দেখো কি বলেছে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে। দেখো প্রথমবার সমকোণ যদি আমরা কনসেপ্টে করি, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9। দেখো সমকোণ হতে গেলে কি লাগছে, মনে করো এই টাইপটা এটাকে সমকোণ বলি, মানে ঘন্টার কাঁটা 3-এ আর মিনিটের কাঁটা আছে 12 করে, কিংবা ঘন্টার কাঁটা 9-এ মিনিটের কাঁটা 12 করে। এইটুকু ডিফারেন্স কত বলো তো? এইটুকু ডিফারেন্স যখন আমরা 3 মানে আমরা কি বলি 15 বলি, 15 মিনিট বলি। তাহলে এইটুকু ডিফারেন্স আমরা ধরো 15টা ঘর আছে বা 15 মিনিট আছে, প্রত্যেকটা ঘরে 1 মিনিট করে। তাহলে 12 থেকে 3 পর্যন্ত কটা ঘর আছে? টোটাল 15টা ঘর আছে, ঠিক আছে। মানে এখানে 1, এখানে 2, এখানে 5টা ঘর গেল, 10টা ঘর গেল, 15টা ঘর গেল। মানে প্রত্যেকটা মাঝে দেখবে 4টে করে ঘর গিয়ে বড় দাগটাকে আমরা 5 বলি। 5, 10, 15টা ঘর আছে, ঠিক আছে। তাহলে এই 15টা ঘর হলে আমাদের সমকোণ হয়ে যায়। বলেছে 6টা থেকে 7টার মধ্যে, ঠিক আছে। মানে এই 6টা মানে কত আমরা ধরবো 30 ধরবো, ঠিক আছে। এবার দেখো 6টা থেকে যদি আমরা 7টার মধ্যে ধরি তাহলে কতর মান আমাদেরকে বার করতে হবে, এই হিসাবটা তুমি করো। দেখো 6টা থেকে 7টার মধ্যে যদি ধরি, ঠিক আছে, তাহলে এটা 6টা, ঠিক আছে। এই 15 লাগছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু কত 15, তাহলে আর 15 মান আমরা বার করি, ওকে। কিংবা যদি এইটাকে যদি আমরা অ্যাঙ্গেলের সূত্র করি তাহলে কি আসে, এটাতেও আমরা দেখছি, ওকে। অ্যাঙ্গেলের সূত্রতে যদি আমরা করি তাহলে কি আমাদের অ্যান্সার আসবে? অ্যাঙ্গেল ইকুয়ালটা আমরা কি জানি, 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। দেখো সমকোণ মানে কি 90 ডিগ্রি বলতে পারি। 90 ডিগ্রি ইকুয়াল টু, যদি অ্যাঙ্গেল আসে তাহলে আমরা অ্যাঙ্গেলেই রাখছি, ওকে। 90 ডিগ্রি যদি হয় তাহলে 30 ইন্টু ঘন্টার কাটা কত 6 আছে, মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে 90 আর এই দুটো গুণ করলে কত হচ্ছে 180, মাইনাস 180 উপরে প্লাস ছিল এবার আসলে মাইনাস ইকুয়াল টু মাইনাস 11m/2। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 90 ইকুয়াল টু মাইনাস 11m/2। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 11m সমান সমান পাচ্ছি 180। তাহলে m সমান সমান 180কে তুমি 11 দিয়ে ভাগ করো, 11 একে 11, 70 পাচ্ছি, 6 এবং 66, 66 আর 4 70, 16 পূর্ণ 4/11। তো 6টা আমাদের অ্যান্সার হবে 6টা 16 পূর্ণ 4/11 মিনিট, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অ্যাঙ্গেল সমকোণ বলেছে বলে অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে। এটাই করলে এটাতে এইটা আসলো, ওকে। এবার দেখো যদি আমরা এইটাতে করতাম তাহলে কত ডিগ্রির মান বার করতাম, বলো কতটার মান বার করতাম। এখানে 15 আছে, এটাকে 15 ধরেছি, আমাদের লাগবে হলো সমকোণ করতে গেলে। দেখো এইখানে 15, এইখান থেকে 6টার মধ্যে বলেছে, এই এই পজিশনটাকে যদি আমি সমকোণ করতে চাই তাহলে আর আমাদের কত লাগছে হিসাব করে। দেখো 6টা থেকে 7টা বলেছে, মানে এই পজিশনটাকে যদি আমি সমকোণ করতে চাই তাহলে এটা 15, এর এইটুকু কত আর 15, তাহলে 15 মান আমাদেরকে বার করতে হবে। 11 মান যদি 12 হয়, 15 মান কত হবে বলো। 11 মান 12 তো আমরা প্রথমেই শিখে এসেছি যে 11 ঘর মানে আমরা 12 ধরবো। তাহলে 11 মান 12 হলে 15 মান কত হবে, 15 মান হবে 15 ইন্টু 12/11। তাহলে 5 বরং 60 শূন্য 6 রয়েছে, 12 একে 12, 6 18, 180/11। মানে তোমার 6টা 16 পূর্ণ 4/11 মিনিট, যেটা অপশন নাম্বার সিতে আছে। দুটো প্রসেসেই কিন্তু আমরা দেখে রাখলাম। নেক্সট দেখো, এবার দেখো বলেছে 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে দ্বিতীয়বার সমকোণ হবে। দেখো এটা প্রথমবার চেয়েছিল, এটা আমাদের দ্বিতীয়বার। তাহলে দ্বিতীয়বার বার করতে গেলে কি আমাদের সেম আসবে? সেম আসবে না। দ্বিতীয়বার বার করতে গেলে অবশ্যই তুমি কনসেপ্ট ধরে করবে, ঠিক আছে। দ্বিতীয়বার বার করার জন্য অবশ্যই কনসেপ্ট ধরে করবে, মানে এখানে 12 দাও, এখানে 6 দাও। প্রথমবারে তুমি অ্যাঙ্গেল সূত্র ধরেই করবে, দ্বিতীয়বারে তুমি কনসেপ্ট ইউজ করো। এখানে 3 দাও, এখানে 9 দাও, প্রত্যেকটার মাঝে দুটো করে আছে, এই দুটো এই দুটো। এবার দেখো 6টা এই 7টা থেকে 8টা বলেছে, মানে এই 7টা থেকে 8টা এই যদি আমি হিসাব করি দ্বিতীয়বার সমকোণে আসবে। মানে এই পজিশনটা রয়েছে, সমকোণে যেতে গেলে এই পজিশনটা লাগে, মানে এইটুকু তো আমাদের সমকোণ, এই পজিশনটা লাগে। মানে 7 মানে কত 35, 7 মানে কত 35 ধরি আমরা, যখন আমরা মিনিটে হিসাব করি এটা 30, 5 35 ধরি। আর কত লাগবে 9 যেতে গেলে বলো, এখানে 8 আছে, 35, 5 40, আর 9 যেতে গেলে লাগছে কত 10 লাগছে টোটাল, তাই না। তাহলে 35 এই 5 হচ্ছে 40, আর এই 5 9 যাবো, তাহলে টোটাল লাগছে হলো 10 লাগছে টোটাল। দেখো তাহলে তোমার 11র মান যদি আমাদের 12 হয়
তাহলে 10-এর মান কত হচ্ছে? 10-এর মান করলে কি আমাদের অ্যান্সার আসবে? এটাকে এক কাজ করে, 35 রয়েছে তো, 35-এর সঙ্গে আরও আমাদের এক্সট্রা 10 লাগছে, তাই না? এই 35 রয়েছে, আরও তোমার তার সঙ্গে 10, আরও 10 লাগছে, এক্সট্রা লাগছে। তাহলে সমকোণ হতে গেলে এই 9-এর ঘরে যেতে হবে, তাহলে আরও এক্সট্রা 10 লাগছে। তাহলে এর সঙ্গে তুমি আরও এক্সট্রা 10 যোগ করো, তাহলে 35, 5, আর এইখানে কত হচ্ছে? 45 পাচ্ছি। ঠিক আছে, এটা 45-এর মান আমরা আগে বার করি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 12 ইন্টু 45/11 আসবে। 5 বারং 60, 0 হাতে 6 রয়েছে, 4 বারং 8, 40, 49, 50, 51, 52, 53, 54 পাচ্ছি। 540 পেলাম। ঠিক আছে, এটাকে এক কাজ করো, এটাকে যদি আমরা 45-এর মান বার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসছে না। ঠিক আছে, তুমি 35-এর সঙ্গে 15 যোগ করো। ওকে, কেন যোগ করো দেখো, সমকোণ করতে গেলে মনে করো যে আমাদের 15 লাগছে, মানে এইটা করলে কিন্তু আমাদের অ্যান্সার আসছে না। তুমি এটাকে 15 করো। ঠিক আছে, মানে 7 রয়েছে, এটাকে আমি সমকোণ করো, মানে 7-এর ঘরে রয়েছে, 7টা থেকে 8টা বলেছে, এটাকে যদি আমি সমকোণ করতে চাই, ঠিক আছে, এইরকম কোনো একটা অ্যাঙ্গেল আসবে। ঠিক আছে, মনে করো এইরকম কোনো একটা অ্যাঙ্গেল হলে এটা সমকোণ হবে। মানে সমকোণ হতে গেলে এই 12 যদি থাকে, এখান থেকে 3-এ আসতে হচ্ছে, মানে 15 আসতে হচ্ছে। তাহলে 7 যদি থাকে এর সঙ্গে 15 যোগ করে দাও, 35-এর সঙ্গে তুমি 15 যোগ করো, 5 5 10, 0 হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 1 5, 50 পাচ্ছি। ওকে, তাহলে এখানে 50-এর মান বার করো। তাহলে 50-এর মান কত হয়? 12 ইন্টু 50/11, 5 বারং 60, 600/11 পাচ্ছি। এখানে 600 করো, 5 বার দাও, 55 পাচ্ছি। এখানে 50 দাও, 4 বার দাও, 44 পাচ্ছি। এখানে কত? 6। তাহলে 54 পূর্ণ 6/11, তাহলে অ্যান্সার কত হবে? 7টা 54 পূর্ণ 6/11, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। 7টা 54 পূর্ণ 6/11, তাহলে 7টা 54 পূর্ণ 6/11 হবে আমাদের অ্যান্সার। ওকে, তুমি এটাকে 90 ডিগ্রি করার জন্য আমাকে কি করতে হলো? 15 যোগ করতে হলো। দ্বিতীয়বার হলে কি করতে হয়? যোগ করবে। দ্বিতীয়বার হলে যোগ করবে, আগের কনসেপ্টের মতন। ওকে, আর প্রথমবারটা তোমার এই অ্যাঙ্গেলের সূত্রতে অ্যান্সার চলে আসবে। প্রথমবারটা বিয়োগ করবে। দেখো, প্রথমবারটা 30-এর থেকে তোমার 15 হয়েছিল, মানে বিয়োগ হয়েছিল। 30-এর থেকে 15 হয়েছিল, মানে বিয়োগ হয়েছিল। 30-এর থেকে 15 বাদ দিলে 15 হয়। ওকে, কিংবা তুমি প্রথমটা অ্যাঙ্গেলের সূত্রতেই আসবে। আর দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা তোমাকে যোগ করতে হবে, যদি দ্বিতীয়বার সমকোণ কখন হবে সেটা বার করতে বলে। এটা কি বলেছে দেখো, বলেছে 11টা 12টার মধ্যে কখন ঘড়ির দুটো কাটার মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হয়। প্রথমবার মানে এই যে ঘড়ি 12, 6, 3, এখানে 9 যাচ্ছে, এখানে দুটো করে আছে, দুটো করে আছে, দুটো আছে, এখানে দুটো আছে, এখানে তোমার 11, মানে এইটা চেয়েছে 11, এটা 10 গেল, এটা 10 গেল, 11, এই 11 থেকে 12-র মধ্যে চেয়েছে। ঠিক আছে, 11 থেকে যদি 12-র মধ্যে যেতে হয় তাহলে আমাদেরকে কত গুণ করতে? 11 মানে কত? 55 জানি। প্রথমবার চেয়েছে, তাহলে আমি কত বাদ দেবো বলো তো? 15 বাদ দিয়ে দেবো। প্রথমবার হলে বিয়োগ করতে, কারণ সমকোণ হতে গেলে আমার কত লাগবে? দেখো, এই লেভেলটাকে সমকোণ বলি, আর এইটুকু কত? 15টা ঘর আছে, এটুকু 15টা ঘর আছে, তাহলে এই 11 পর্যন্ত টোটাল 55টা ঘর আছে, এর থেকে আমি 15টা বাদ দিয়ে দিলাম, তাহলে 0, এখানে থাকছিল 4। 40-এর মান বার করবো। 11-র মান যদি আমাদের 12 হয়, 40-এর মান কত হবে বলো? 40 ইন্টু 12/11 আসবে। 4 বারং 48, 480/11 আসবে। ভাগ করে দাও 480-কে 11 দিয়ে। 4 11 44 পেলাম, এখানে 40 পেলাম। 3 11 33 পেলাম, এখানে 7 পেলাম। 43 পূর্ণ 7/11 এত মিনিট। তাহলে অ্যান্সার কত আসবে? 11টা 43 পূর্ণ 7/11, 11টা 43 পূর্ণ 7/11 মিনিট হবে আমাদের অ্যান্সার। টোটালটা কনসেপ্টের উপরে কিন্তু তোমাদেরকে বোঝালাম। ওকে, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটাকে অ্যাঙ্গেলের সূত্র কি আমরা একবার দেখব। অ্যাঙ্গেলের সূত্র করলে 90 ডিগ্রি ইকুয়াল টু তোমার আসবে 30 ইন্টু ঘন্টার কাটা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু 30 ইন্টু 11 মাইনাস 11 m/2। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে 330, তাহলে এখানে 90 মাইনাস 330 হয়ে যাবে ইকুয়াল টু 11/2, 11 m/2। এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 0, 9, 10, 11, 12, 13, 4 হলে হাতে 1 রয়েছে, এখানে যদি 1 বসে 240। ঠিক আছে, ইকুয়াল টু 11 m/2।
তাহলে এইখানে দেখো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এইটাই আসছে তাই না। 240 আর 2 গুণ করো 480, আর 11টা নিচে আসবে, এইটাই কিন্তু আমাদের আসছে। কনসেপ্টেও তোমাদের দেখালাম আর 90 ডিগ্রি ধরেও দেখালাম। প্রথমবার অ্যাঙ্গেল বললে আমাদের অ্যাঙ্গেলের যে সূত্র আছে, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট, এই সূত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, দুটো অথবা দিয়ে রাখো, যেটা তোমার সুবিধা মনে হয় তুমি সেটাই করবে। নেক্সট দেখো কি বলেছে, দেখো প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা চেয়েছে। চলো এটাকে প্রথমবার মানে আমরা অ্যাঙ্গেলের সূত্রও দেখতে পারি, আবার কনসেপ্টেও দেখতে পারি। ঠিক আছে, অ্যাঙ্গেলের সূত্র যদি আমরা কনসেপ্টে দেখি, এখানে 12 আছে, 6 আছে, 3 আছে, 9 আছে, 4টেও 5টা, তাহলে এখানে 4, এখানে 4 আছে, এখানে 5 আছে। দেখো প্রথমবার মানে কি করতে হয়, বিয়োগ করতে হচ্ছিল। 12 ডিগ্রি মানে কতটা বিয়োগ করবো বলো, 1 মিনিট মানে 1 ঘর সমান সমান 6 ডিগ্রি। তাহলে 12 যদি বার করতে হয়, 6কে কত দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, 1কেও তুমি 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 2 মিনিট বা 2 ঘর বলতে পারি। তাহলে 4 মানে কত, 4 মানে আমাদের হলো 20, এর থেকে 2 বাদ দাও, মানে প্রথমবার বললে বিয়োগ করবে, মানে 18-র মান বার করবে। তাহলে 11-র মান যদি আমাদের 12 হয়, তাহলে 18-র মান কত হবে বলো, 18-র মান কত হবে আমাদের, 18 ইন্টু 12/11, এখানে করছি উপরে। তাহলে 8 12 96, 6 হাতে 9 রয়েছে, 12 একে 12, 13 14 15 16 17 18 19 20 21, 216 পেলাম। 216/11 করো, 11 একে 11 করো, 0 এখানে কত পেলাম, 1 পেলাম, 6 পেলাম, 9 11 99 করো, 9 কত হলে 16 হচ্ছে, 10 11 12 13 14 15 16, 7 হলে এখানে 7, তাহলে 19 পূর্ণ 7/11, এই মিনিটটা থাকছে। আর কত যোগ হবে, সামনে 4, তাহলে 4টে 19 পূর্ণ 7/11 মিনিট, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, এটাকে অ্যাঙ্গেল ধরে তোমরা অ্যাঙ্গেলে 12 ডিগ্রি বসিয়ে দেবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ধরে তোমরা করবে, আমি তোমাদের কনসেপ্টে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলো। 11 নম্বর কি বলেছে দেখো, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। অ্যাঙ্গেলে যদি আমরা করি কত আসছে, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। অ্যাঙ্গেল হলো 24 ডিগ্রি বলেছে, 30 ইন্টু ঘন্টা মানে 5 মাইনাস 11/2 ইন্টু মিনিট করো, তাহলে এখানে 24 মাইনাস 150 পাচ্ছি, মাইনাস ইকুয়াল টু দাও মাইনাস 11/2। এটা যদি বিয়োগ করি 24 6 24 আর 6 হচ্ছে 4 6 10, হাতে 1 রয়েছে, 2 এর একে 3, 3 2 5 126 পাচ্ছি, মাইনাস 126। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 11m/2, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে m ইকুয়াল টু কত, 11m মানে কত, এইটা দাঁড়াচ্ছে 11m সমান সমান 6 দুগুণে 12 2, 12 দুগুণে 24 আর একে 25, 252, m ইকুয়াল টু 252/11। তাহলে 252 ভাগ করে দাও, 2 দিয়ে দাও, 22 পেলাম, এখানে কত পেলাম 32 পেলাম, দুবার দাও 22 পেলাম, এখানে কত পেলাম 10 পেলাম, তাহলে উপরে 10 নিচে 11, তাহলে অ্যান্সার কত হবে, 5টা 22 পূর্ণ 10/11 হবে অ্যান্সার, এত মিনিট, যেটা অপশন নাম্বার সিতে আছে। এই যদি আমরা একটু কনসেপ্টে দেখি কত হবে, এইটা ঘড়ি, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, মাঝে দুটো করে আছে, কত বলেছে 5টা থেকে 6টা, 5টা মানে এইখানটায় আছে। ঠিক আছে, 5টা মানে আমরা কত ধরি, 5টা মানে আমরা বলি একে 25টা ঘর বা 25 মিনিট ধরো। ওকে, 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মানে 1 মিনিটে কত ডিগ্রি উৎপন্ন হয় বলেছিলাম, 6 ডিগ্রি। তাহলে 24 ডিগ্রি হতে গেলে কত দিয়ে গুণ করেছি, 6 দিয়ে গুণ করেছি, সরি এটাকে 4 দিয়ে গুণ করেছি, 4 ছক 24, একেও তুমি 4 দিয়ে গুণ করো, 4 মিনিট। এবার বলো এই 4টাকে যোগ করবে না বিয়োগ করবে বলো, এই 4টাকে আমরা প্রথমবার বলেছে মানে বিয়োগ করব। ঠিক আছে, এটাকে বিয়োগ করব, বিয়োগ করার থেকে 4 বিয়োগ করে দাও, 21-এর মান বার করব। 11-র মান যদি আমাদের 12 হয়, তাহলে 21-এর মান কত হবে, এই 11-র মান 12 আমাদের সেই কনসেপ্ট শিখেছিলাম, সেটা আমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে 21-এর মান কত হবে, 12 ইন্টু 21-এর মান বেশি হবে, তাহলে 21 উপরে যাবে, 21/11, তাহলে 12 একে 12 2, 12 দুগুণে 24 আর একে 25, 252/11। দেখো এখানেও 252/11 এসেছিল, যার মান আমরা এটা বার করেছিলাম। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার।
আমি কিন্তু তোমাদের টোটাল যত রকমের কনসেপ্ট, আমি তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, কারণ কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। ওকে, অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, একটি লাইক করে যেও, চ্যানেলটিকে ফলো করো। ওকে, টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য। দেখো 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ি দুটো কাটার মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দ্বিতীয়বার বললে আমরা অ্যাঙ্গেলের সূত্র ইউজ করব না, ঠিক আছে, অ্যাঙ্গেলের সূত্র ইউজ করব না, প্রথমবার বললে ইউজ করব। দ্বিতীয়বার টোটালি আমরা কনসেপ্টের উপরে যাব। তাহলে এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, মাঝে দুটো করে দাগ, ঠিক আছে, এই গেল। তাহলে দেখো 42 ডিগ্রি কোণ মানে কত, একটি ঘর বা 1 মিনিট মানে 6 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রি যেতে গেলে কত দিয়ে গুণ করেছি, 7 দিয়ে। একেও তুমি 7 দিয়ে গুণ করো, গুণ 7 করে দাও, ঠিক আছে। গুণ 7 করলে এখানে 7টি ঘর বা 7 মিনিট। এই 7টাকে কি করব, যোগ করব। কেন, দ্বিতীয়বার বলেছে, প্রথমবার বললে বিয়োগ করতে হবে, দ্বিতীয়বার বললে যোগ করতে হবে। কার সঙ্গে যোগ করবো, দেখো 9টা বলেছে, 9টা মানে কত বলো তো, এই 9 মানে এইখানটাকে আমরা কি বলি, 45 মিনিট হয়ে গেছে বলি। 45 আর 15 মিনিট হলে আমাদের 60 হবে। যখন ধরো তুমি কোনো পরীক্ষা দিচ্ছ, বললো 45 মিনিট হয়ে গেছে, তাহলে আর 15 মিনিট বাকি আছে, তাহলে 9-এর ঘরে আছে, মিনিটের কাটা 9-এর ঘরে থাকলে সেটাকে আমরা 45 মিনিট বলি। কত বাদ দেবো, এর থেকে 7 বাদ দেবো, সরি এর থেকে 7 যোগ করবো, যেহেতু দ্বিতীয়বার বলেছে। প্রথমবার বললে বাদ দিতাম, দ্বিতীয়বার বললে যোগ করতে হয়। 7 5 12, 2 হাতে রয়েছে কত, 1, 4 1 5, 52-র মান আমরা বার করব। আমাদের 11 মানে কত ধরেছি, 11-র মান হলো 12 মিনিট। তাহলে 52টি ঘর বা 52 মিনিটের মান কত হবে, বেশি হবে। তাহলে 52 ইন্টু 12/11 হবে। 12 দুগুণে এটাকে তাহলে ভাগ করে দাও, 12 দুগুণে 24-এর 4, হাতে 2 রয়েছে, 5 বারং 60, 2 62, 5 বার দাও, 5 11 55, 5 কত হলে 12, 5 7 12, 74 পেলাম, 6 11 66 দাও। তাহলে 6 কত হলে 14 হচ্ছে, 8 হলে, তা 56 পূর্ণ 8/11, অ্যান্সার কত আসবে, 9টা কত আছে, দ্বিতীয়বার বলেছে মানে এটাকে তাহলে আমরা 10টা ধরছি। ওকে, এটা কিন্তু আমাদের হিসাবে, আগের অঙ্কগুলির হিসাবে কিন্তু আমাদের 9টা হওয়া উচিত ছিল, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, অপশন অনুযায়ী আমরা দেখতে চাই, তাহলে আমাদের এই 56 পূর্ণ 8/11 কোথায় আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে, এটা কিন্তু 9টা করে রাখবে, ঠিক আছে। 9টা 56 পূর্ণ 8/11, কারণ আগের কনসেপ্টগুলি কিন্তু আমরা এইভাবে করেছিলাম, ঠিক আছে। 9টা 56 পূর্ণ 8/11 করেছিলাম, দ্বিতীয়টা কিন্তু আমরা নিইনি। ওকে, চলো নেক্সটে করো। 13 নম্বর দেখো কি বলেছে, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ি দুটো কাটা পরস্পরের বিপরীতে থাকবে। দেখো বিপরীতে থাকবে বললে অ্যাঙ্গেল কত হবে বলো, অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। বিপরীত দিকে বললে অ্যাঙ্গেলকে 180 ডিগ্রি করবে। আমরা কি জানি, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। অ্যাঙ্গেল কত, বিপরীত দিকে বলেছে মানে 180 ডিগ্রি, মাইনাস 30 ইন্টু ঘন্টা মানে 4, ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 মিনিট, উপরে এম লিখে রাখো। তাহলে 180 ডিগ্রি বা 180 করো, মাইনাস 3 4 12, 120 ইকুয়াল টু মাইনাস 11m/2। কি বলেছিলাম, যদি চিহ্নর প্রবলেম হয়, মানে এটা প্লাস থাকছে এটা মাইনাস থাকছে, প্লাসে মাইনাসে তো আমরা এই পাশে পাশে কাটতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে এইটাকে শুধু ঘুরিয়ে লিখতে হবে, মানে 11/2কে তুমি আগে লিখে দেবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। যদি অ্যান্সার না মেলে 11/2টাকে তুমি ঘুরিয়ে লিখবে। তাহলে 180 তো পেয়েছিলাম, এখানে করো তোমার 11/2 মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা। তাহলে 11/2 মিনিট করো, মাইনাস 30 ইন্টু কত করবো বলো, ঘন্টা কত 4, তাহলে 3 4 12, এদিকে মাইনাস ছিল, পাশে আসলে প্লাস 120 হয়ে গেল, ইকুয়াল টু 11m/2। যোগ করো, 100 100 200, 8 2 8 80 আর 20 কত হচ্ছে 100, 300, তাহলে 300 ইকুয়াল টু 11m/2। তাহলে এখানে কত পাচ্ছি, 11m ইকুয়াল টু 3 দুগুণে 6, 600 পাচ্ছি। তাহলে m ইকুয়াল টু কত, 600/11, ভাগ করে দাও, 5 11 55, 50 পেলাম, 4 11 44, 6 পেলাম, 54 পূর্ণ 6/11, 54 পূর্ণ 6/11, তাহলে 4টে 54 পূর্ণ 6/11, যেটা অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, দেখো সেম বলেছে বিপরীতে হবে, বিপরীতে হলে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি ধরবো। তাহলে এখানে করো, অ্যাঙ্গেল ইকুয়াল টু আমরা জানি 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে অ্যাঙ্গেল বিপরীত দিকে বলেছে মানে 180 ডিগ্রি, সমান সমান 30 ইন্টু ঘন্টা কত, ঘন্টা হলো 8,
-11/2 মানে 11m/2 হয়ে গেল। এখানে কত হচ্ছে 3 8 24, তাহলে 180 -3 8 24 240, প্লাস ছিল পাশে গেলে মাইনাস, ইকুয়াল টু -11m/2। বিয়োগ করো 0 18, কত হচ্ছে 18 6 24, তাহলে -60 পেলাম, ইকুয়াল টু -11m/2। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 11m ইকুয়াল টু 120, কোনাকুনি গুণ করো, m ইকুয়াল টু 120/11, এখানে 120, 11 1 11 করো, 10 পেলাম। তাহলে এখানে কত হচ্ছে, এখানে দেখো একটা শূন্য উঠে যাবে, ঠিক আছে, 10 পূর্ণ 10/11 পাচ্ছি। 10 পূর্ণ 10/11 কোথায় আছে দেখো, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 8টা 10 পূর্ণ 10/11 মিনিট। ওকে, নেক্সট দেখো কি বলেছে 15 নাম্বার, 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির দুটো কাটার মধ্যে 180 ডিগ্রি কোণের ব্যবধান মানে কি, মানে বিপরীত, ঠিক আছে, বিপরীত বা 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলের ঘরে আমরা কত লিখবো, আমরা জানি অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে অ্যাঙ্গেলের ঘরে লিখবো 180 ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা কত 10 মাইনাস 11/2 মানে 11m/2। তাহলে এখানে কত হলো 180, 300টাকে ওই পাশে পাঠাও, -300 ইকুয়াল টু 11m/2। তাহলে 180 কত হলে 300, 180 এর 20তে কত হচ্ছে 200, তাহলে 120 মাইনাস 120 ইকুয়াল টু 11m, এটা মাইনাস আছে আগে, মাইনাস দিয়ে রাখো, -/2, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখানে পাচ্ছি দেখো 11m ইকুয়াল টু 12 × 24 মানে 240, তাহলে m ইকুয়াল টু 240/11, ভাগ করো, 2 বাদ দাও, 22 হলো, 20 পেলাম। 20 যদি পাই তাহলে একবার দাও, এখানে 9, তাহলে 21 পূর্ণ 9/11 মিনিট। তাহলে 10টা বেজে 21 পূর্ণ 9/11 অপশন নাম্বার এতে আছে, 10টা 21 পূর্ণ 9/11। 16 নম্বর দেখো কি বলেছে, ঠিক একটার সময় ঘড়ি দুটো কাটার মধ্যে উৎপন্ন কোণ কোনটি হবে, ঠিক আছে, যখন এরকম বলবে আমরা কি জানি, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। ঠিক আছে, অ্যাঙ্গেল বার করতে বলেছে মানে 30 ইন্টু ঘন্টাকে আমি ধরবো কত, একটা, মাইনাস 11/2 মানে 11/2 ইন্টু মিনিটকে আমি কত ধরবো, 0 ধরবো, কারণ একটা সময় রয়েছে, কারেক্ট একটা, মিনিটকে 0 ধরবে, 0-র সঙ্গে গুণ করলে 0ই হবে, মানে 30 একে 30 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। 17 নম্বর দেখো বলেছে সেম অঙ্ক, ঠিক 5টার সময় ঘড়ি দুটো কাটার মধ্যে উৎপন্ন কোণ কোনটা হবে, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে ইকুয়াল টু দাও 30 ইন্টু 5টা মাইনাস 11/2 ইন্টু মিনিট কত রয়েছে, 0, ঠিক আছে, মিনিট কিছু নেই মানে 5টা মানে কি তোমার ডাইরেক্ট মিনিট 0 হবে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে, এখানে 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে, মানে 3 5 15, 150 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা বিতে আছে। চলো 18 নম্বর দেখো কি বলেছে, দুটো 30 মিনিটে ঘড়ির দুটো কাটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণ কোনটি, 2:30, তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে 30 ইন্টু 2 মাইনাস 11/2 ইন্টু মিনিট কত বলেছে, 30 বলেছে, তাহলে এটাকে কাটো, 15 দুগুণে 30, তাহলে এখানে কত পাচ্ছি, 30 দুগুণে 60 মাইনাস 165। এটাকে কি বলেছিলাম, যদি না মেলে তাহলে এটাকে শুধু উল্টে লিখতে, মানে 11/2টাকে আগে দেবে, 30টাকে পরে দেবে। তাহলে 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা করো, তাহলে 11/2 মানে কত, 11/2 মিনিট মানে হলো 30 মাইনাস 30 ইন্টু ঘন্টা হলো 2, ক্যালকুলেশন করো, এখানে পাচ্ছি 15, তাহলে এখানে কত পাচ্ছি 165, 11 দিয়ে গুণ করলে, মাইনাস 30 দুগুণে 60 পাচ্ছি, তাহলে এখানে লাস্টে 5 পড়ে থাকলো, এখানে 6 মিলে গেলে 0, 105 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা ডিতে আছে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। অ্যাঙ্গেলটাকে মনে রাখবে 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট, অ্যান্সার যদি নেগেটিভে আসে শুধু এই 11/2 ইন্টু মিনিটটাকে আগে দেবে, 30 ইন্টু ঘন্টাটাকে পরে দেবে। 19 নম্বর দেখো কি বলেছে, 7টা 15 মিনিটে ঘড়ি দুটো কাটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ কোনটি, তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে 30 ইন্টু 7 মাইনাস 11/2 ইন্টু মিনিট কত, 15,
তাহলে এখানে পাচ্ছি 3 7 21, 210 মাইনাস এখানে 15 11 গুণ করলে 165/2। এটাকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 8 দুগুণি 16, 5 মানে 2 দুগুণি 4, 1 লাগবে, 0.5 আসবে। তাহলে 210 মাইনাস 82.5, তাহলে 82.5 আর 0.5 যোগ করলে কত হচ্ছে? 83। তাহলে 210-এর থেকে তুমি 83 বাদ দিয়ে দাও। এখানে বিয়োগ করলে 7, 8 আর 1 9, 9 2 11, 2 পেলাম, এখানে 1 মানে 127, তাহলে 127.5 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। হ্যাঁ ওকে, 127.5 ডিগ্রি হবে অ্যান্সার। নেক্সট কি বলেছিল? 8:45 ঘড়ির দুটো কাটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ কোনটি? আমরা কি জানি? অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। 30 কত? 30 ইন্টু ঘন্টা কত? 8 মাইনাস 11/2 মিনিট কত? 45। ক্যালকুলেশন করো। 3 8 24, 240 মাইনাস 2কে লসাগু করো, সরি এখানে লসাগু না, গুণ আকারে আছে, তাহলে 2 নিচে, এই দুটোকে গুণ করে দাও। তাহলে 4 9 5, 11 দিয়ে গুণ করলে 4 9 5 হবে, কাটাকুটি করো, 2 দুগুণি 4, 9 হতে গেলে 4 দুগুণি 8, 1 7 দুগুণি 14, আর 1 লাগবে, 5 দুগুণি 10, 0.5। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো এইটাকে শুধুমাত্র কি করবে, যখন মিলছে না এটাকে শুধু উল্টে দেবে, মানে এটাকে 11 অ্যান্সার নেগেটিভ আসলে এটাকে উল্টে দেবে, মানে 11/2 ইন্টু মিনিটটাকে সামনে দেবে, বা নেগেটিভ ক্যান্সেল করে দিলেও অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেগেটিভ যদি আমি করে রাখি তাহলেও আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা, তাহলে 11/2 ইন্টু মিনিট কত? 45 মাইনাস 30 ইন্টু ঘন্টা কত? 8। তাহলে এখানে কত পাচ্ছি? 3 8 24, 240। এখানে কত পাচ্ছি দেখো, 2 নিচে 4 9 5 পেয়েছিলাম, ক্যালকুলেশন করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 7 দুগুণি 14, 0.5। তাহলে 247.5 2 দিয়ে ভাগ করার পর মাইনাস 240 বিয়োগ করলে কত হচ্ছে? 240 বাদ দাও, তাহলে 7.5 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। দেখো 21 নম্বর কি বলেছে? 8টা, দেখো 21 নম্বরে আমাদের কি বলেছে, যে এক ব্যক্তি 4টে থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? দেখো এটার জন্য একটা সূত্র করবে, যে এম প্লাস, দেখো এম প্লাস এক্স বাই 12 করবে ইকুয়াল টু ওয়াই করবে, আর এদিকে করবে এম প্লাস ওয়াই বাই 12 ইকুয়াল টু এক্স করবে। এই এক্সটাকে দেখো এখানে রয়েছে 4টে থেকে 5টার মধ্যে, মানে 4টে বেজে এক্স মিনিট আমরা ধরবো, আর এইদিকে আমরা 7টা বেজে ওয়াই মিনিট আমরা ধরবো। এবার বলেছে স্থান বিনিময় করেছে, মানে এই এক্সটা, তাহলে ওয়াইটা এক্স এর এইখানে চলে আসলো, আর এই এক্সটা তোমার এই পাশে চলে গেল, এই কারণে আমরা মাঝখানে সমান সমান দিয়েছি। ওকে, এবার দেখো এটাই ক্যালকুলেশন করো। এমটাকে আমরা টাইম ধরবো, 4টে রয়েছে, 4টে মানে কতটা টাইম? আগের অঙ্কগুলির মতন 4টে মানে এইখানটায় করে থাকবে আমাদের 3, এখানে তোমার এটা 4, এটাকে 5 ধরো, তাহলে এটাকে 6 ধরো, তাহলে এইটাকে যদি আমি 4টে ধরি, তাহলে 4টে মানে কত মিনিট? এখানে দেখো তোমার এখানে 5, এখানে 12 রয়েছে, তাহলে 12 5 10 তোমার 5 5 10 মিনিট, আর এই 3 মানে 3-এর ঘর মানে 15 মিনিট, 4-এর ঘর মানে আমরা বলি কি 20 মিনিট বলি। তাহলে এম এর এখানে কত লিখবো আমরা? 20 লিখবো। 20 যোগ এক্স বাই 12 ইকুয়াল টু ওয়াই। ঠিক এপাশে একইভাবে করো। এম মানে 7টা মানে এইখানটায় করে থাকে, মানে 30, আর এখানে হবে 35। 7টা মানে কত? 35 মিনিট আমরা ধরি। যখন মিনিটের কাটা 7-এর ঘরে থাকে সেটাকে আমি বলি 35 মিনিট। তাহলে এই এমটাকে ধরবো 35 প্লাস ওয়াই বাই 12 ইকুয়াল টু এক্স। ক্যালকুলেশন করো, এখানে 12কে লসাগু করে দাও, 12 দুগুণে 24, 240 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স কোনাকুনি গুণ করো, 12 ওয়াই এ পাশে ছিল, এ পাশে আসলে মাইনাস 12 ওয়াই হয়ে গেল, ইকুয়াল টু 240, এ পাশে প্লাস ছিল, ও পাশে পাঠিয়ে দাও মাইনাস 240। এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে এক্স মাইনাস 12 ওয়াই মাইনাস 240 আসবে, ইকুয়াল টু মাইনাস 240। এটাকে ঠিক একইভাবে ক্যালকুলেশন করো, 12কে লসাগু করো,
5 × 60 শূন্যতে 6 রয়েছে, 3 × 36, 36 6 42, 420। 420 ইকুয়াল 420 প্লাস ওয়াই আছে, তোমার ইকুয়াল টু আছে হলো এক্স। তাহলে কোন এইখানে ওয়াই থাকলো, কোনাকুনি গুণ করলে 12x, যদি ওপাশে গেলে প্লাস, এ পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, -12x হবে, ইকুয়াল টু 420 ওপাশে পাঠাও -420 হয়ে যাবে, এইটা আসবে দেখবে। এটাকে ক্যালকুলেশন করো। দেখো এখানে আমাদের কত কত পাচ্ছি। এটাকে এক কাজ করো, আমাদের কি চেয়েছে, তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিল, কখন বাড়ি থেকে মানে প্রথমটা চেয়েছে, প্রথমটা মানে এক্স এর মান বার করবো আমরা। যদি চাইতো তিনি কখন পৌঁছেছিলেন, সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান বার করতাম। এক্স এর মান বার করতে হবে, তাহলে আমরা ওয়াইটাকে কাটার চেষ্টা করি। দেখো এখানে শুধু ওয়াই আছে, এখানে 12 ওয়াই আছে, তাহলে এই টোটাল এটা মনে করো 1 নং সমীকরণ, এটা মনে করো 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো, তাহলে ওয়াইটা মিলে যাবে। তাহলে এখানে পাচ্ছি 12 ওয়াই মাইনাস 144x ইকুয়াল টু দাও, তাহলে 420 ইন্টু 12 মাইনাস 420 ইন্টু 12 মানে 12 0 0, 12 দুগুণে 24, 4 2 রয়েছে, 4 × 48 দিয়ে 50, 50 40 পাচ্ছি, তাহলে 12 0 0, তোমার 12 দুগুণে 24, 4 2 রয়েছে, 4 × 48 দিয়ে 50, ওকে 50 40 পেলাম। তাহলে দুটো বসাও, 12 ওয়াই মাইনাস 144x ইকুয়াল টু -5040, এটাকে পেলাম হলো 1 নং সমীকরণ। এটাকে 2 নং সমীকরণটাকে উপরে লিখছি, ওকে এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণে কি আছে বলো, এক্স প্লাস আছে, তাহলে এর নিচে বসাই, প্লাস এক্স করে দাও, ইকুয়াল টু কত আছে তোমার -240 আছে, আর আর এখানে আরেকটা ছিল -12 ওয়াই, তাহলে এটাকে সামনে লিখে দিচ্ছি -12 ওয়াই, ওকে। দেখো প্লাস -12 প্লাস মাইনাস কেটে গেল, এখানে থাকলো কত -143 এক্স ইকুয়াল টু, এদেরকে যোগ করো, মাইনাস হচ্ছে এখানে 0, 4 4 8, এখানে 2, এখানে পাচ্ছি 8, এটা আসছে না 0 4 4 8, এখানে 2, তাহলে এইটা আসছে। এটাকে দেখো কাটা যায় নাকি, মাইনাস মাইনাস কাটো, 143 11 দিয়ে যাচ্ছে, এটাকে আমরা 11 দিয়ে যায়, 7 11 তোমার 77, 82 হতে 5 লাগছে, তাহলে এটাকে 11 দিয়ে কাটতে পারছি না, 13 দিয়ে দেখো, তোমার 6 13 78, 7 13 কত হচ্ছে 91, বেশি হবে, 6 13 78 মানে 82, মাইনাস যদি আমি 78 করি কত দাঁড়াচ্ছে, এখানে নিচে 31 রয়েছে, তাই না। দেখো প্রত্যেকটার নিচে 31, যদি আমি অপশনের দিকে খেয়াল করি, 31 করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে এইখানে 31 আসতে হবে, ঠিক আছে। এখানে কি 31 আসছে, এটাকে চলো আগে আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসে। এখানে এটাকে দেখো 13 দিয়ে কাটো, তোমার 6 13 78, তাহলে 82 মাইনাস 78 করে দাও, 8 4 12, তাহলে এখানে 4 8 40, এখানে তাহলে কত পাচ্ছি 48। আরেকবার আমরা একটু ক্যালকুলেশনটাকে দেখি, ঠিক আছে। আমাদের কি ছিল, এইটাকে এইটার কোনটা খেয়াল করি, 12 ওয়াই আর মাইনাস 144, তাহলে 12 12 0 0, 12 দুগুণে 24, 4 2 রয়েছে, 4 12 48, 2 50, এটা ঠিক আছে আমাদের, এটা ঠিক ছিল। তোমার 5 12 60, 6 রয়েছে, 3 12 36, 6 42, এটা ওকে আছে, তো 50 40 পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 0 4 4 8 2 হবে, এখানে 5 ছিল, সরি এখানে 8 লিখে ফেলেছি, ওকে এটা 5 ছিল তাই না, এটাকে 8, এটা 5 ছিল, তো এখানে 5 হবে। চলো এখানটায় আমাদের 5 ছিল, 5 0 ছিল, তাহলে এখানে 5 2 8 0 হবে। এটাকে তুমি 11 দিয়ে কাটো, দেখো 11 দিয়ে কাটলে এখানে আসবে 13, দেখো 11 দিয়ে কাটলে এখানে 13 আসলো, এইটাকে তুমি 11 দিয়ে কাটো। দেখো 11 সঙ্গে যদি আমি 48 গুণ করি, তাহলে 8 4 12 2, তোমার 4 1 5, 11 সঙ্গে 48 গুণ করলে এইটা আসে, ঠিক আছে। তাহলে 48কে তুমি 13 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে 13 পূর্ণ আসছে, 48 আর দুটো শূন্য আছে, এইটাকে 48 রয়েছে এখানে, আর একটা শূন্য রয়েছে, 480, 480কে তুমি 13 দিয়ে ভাগ করো, এখানটায় ভাগ করছি, তেরো দিয়ে 480কে ভাগ করব, 3 তারং 39 করো, 9 9 18, তাহলে 90 পেলাম, 6 তারং 78, 8 2 10, 7 আর 8, 12 পাচ্ছি, তাহলে 36 পূর্ণ 12/13 হবে আমাদের অ্যান্সার, ওকে। এটা অপশনটা একটু ভুল আছে, ওকে, এইটা কেটে 36 পূর্ণ এইটা কেটে 13 করে দাও, ওকে, অপশন নাম্বার সি হবে
36 পূর্ণ 12/13। নেক্সট দেখো কি বলেছে, এক ব্যক্তি 3টে থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়িতে ফিরেছিলেন? কখন মানে দ্বিতীয়টা, মানে ওয়াইয়ের মান বার করতে হবে। আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল এম প্লাস ছিল এম প্লাস x/12 ইকুয়াল টু ওয়াই। এটা 1 নং সমীকরণে যাবে। আবার এম প্লাস y/12 ইকুয়াল টু এক্স। তিনি কখন বাড়িতে ফিরেছিল মানে আমরা ওয়াইয়ের মান বার করব। কখন গিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছিল, সেক্ষেত্রে আমরা এক্স এর মান বার করতাম। কখন ফিরে এসে চেয়েছে, তাহলে ওয়াই এর মান বার করব। ক্যালকুলেশন করো। এম মানে কত? প্রথমে 3টে থেকে 4টে ঘড়ি আঁকো। 3টে মানে কত মিনিট? মিনিট নাও। 3টে মানে এইখানটায় থাকবে। তাহলে 3টে, এটা 3 মানে আমরা বলি 15 মিনিট বলি এটাকে। ঠিক আছে, ঘড়িতে যখন আমরা বলি যে 3-এর ঘরে মিনিটের কাটা থাকলে আমরা কি বলি? 15 মিনিট হয়েছে। তাহলে এটা 3 মানে আমরা 15 মিনিট ধরবো। এখানে 15 দাও, প্লাস x/12 ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে 12 লসাগু করে দাও। এখানে কত হচ্ছে? 5 বরং 60 শূন্য 6 রয়েছে, 12কে 12 6 18, 180 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে 1 নং সমীকরণ কি দাঁড়াচ্ছে? এটা যদি আমরা করি তাহলে এক্স, এটা কোনাকুনি গুণ করো, 12y এর পাশে আসলে -12y হয়ে যাবে। -12y ইকুয়াল টু 180 ওর পাশে গেলে -180। এটা গেল আমাদের 1 নং সমীকরণ। চলো এবার আরেকটা কি আছে বলেছে, আরেকটা বলেছে 6টা থেকে 7টা, মানে এই যে ঘড়ি 6টার ঘরে নেবো। তাহলে প্রথমটাই নেবে 6টা, মানে এটাকে আমরা বলি 30 মিনিট। তাহলে 30 মিনিট ধরে আমরা কাজ করব। এটাকে 30 মিনিট ধরো। ওকে, এটাকে যদি আমরা 30 মিনিট ধরে কাজ করি, এমটাকে আমরা 30 ধরবো। তাহলে 30 করো, 30 এখানে করো, প্লাস y/12 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে কত পাচ্ছি? 12কে লসাগু করো, 3 বারং 36, 360 প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এখানে ওয়াই, এটাকে কত পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে 12x এর পাশে আসলে -12x ইকুয়াল টু 360কে ওপাশে ওটা -360। এটা পেলাম আমরা 2 নং সমীকরণ। এবার দেখো আমাদেরকে ওয়াইটাকে রাখতে হবে, এক্সটাকে কাটতে হবে। তাহলে এক্সটাকে মেলানোর চেষ্টা করো। 12x, এখানে আছে শুধু এক্স, তাহলে 1 নং সমীকরণকে 12 দিয়ে গুণ করবো। এটাকে গুণ 12 করবো। কত হচ্ছে দেখো, গুণ 12 করলে 12x পাচ্ছি, -12 144 ওয়াই ইকুয়াল টু -12 আর 180 গুণ করো। 12 0 0 8 বরং 96 6 9 রয়েছে, 12কে 12, 12 আর 9 কত হচ্ছে? 9 2 11, 21 পাচ্ছি। তাহলে 2160 পেলাম। আর এটা গেল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কত আছে? -12x টাকে আগে লিখছি, দেখো এখানে -12x আছে, প্লাস ওয়াই ইকুয়াল টু -360। এটা 2 নম্বর সমীকরণ গেল। ক্যালকুলেশন করো, প্লাস মাইনাস কেটে দাও। এখানে থাকছে কত? -143 ওয়াই ইকুয়াল টু, এখানে 0 6 6 12, 2 হাতে 1 রয়েছে, 3 একে 4 একে 5, এখানে 2, মাইনাস মাইনাস কেটে দাও। এটাকে দেখো কত দিয়ে যায়। এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি, তোমার 13, এটাকে কি কাটা যাবে? দেখো অপশন অনুযায়ী দেখলে 143 যাচ্ছে, মানে কাটা যাচ্ছে না, তাই না? তাহলে ওয়াই এর মান কত যাচ্ছে? 2520/143। তাহলে 2520 করো, একবার দাও, 143 করো, 9 3 তোমার 3 রয়েছে, এখানে কত রয়েছে? তোমার 2520 আছে। তাহলে এটাকে 12 ধরো, 3 কত হলে 12? 9 হলে। হাতে 1 রয়েছে, 4 একে 5, তাহলে 5 5 মিলে গেলে 0। তাহলে এখানে 109 পাচ্ছি, 109। আর এখানে তাহলে একটা 0 নামবে। এবার দেখো কত দিয়ে যায়। এবারে যদি আমরা 8 দিয়ে দিই, তাহলে 4টা 32 2, এখানে 4টা 32 2 আসবে, 3 রয়েছে, 8 একে 8 3 11, 8 দিয়ে বেশি হয়ে যাবে। তাহলে 7 বাদ দাও, 3 7 21 1, হাতে আমার 2 রয়েছে, 4 7 28, 2 30, আর 7 একে 7 3 10, এটা পেলাম। তাহলে এটা যদি বিয়োগ করে কত হচ্ছে? 9 হলে, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে 89 হচ্ছে। তাহলে 17 × 8 তোমার 89/143। তাহলে আমরা কি ধরবো? তিনি কখন বাড়ি ফিরেছিলেন? তাহলে 6টা 17 × 89/143, 17 × 89/143 অপশন নাম্বার এ তে আছে। ঠিক আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো।
23 নম্বর দেখো বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে মানে ফাস্ট যায়। কোনোদিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? দেখো দুটো ঘড়ি আছে, এখানে 12, 6, 3, 9, মাঝে দুটো করে আছে। কি বলেছে দেখো, প্রতি ঘন্টায় 3 মিনিট এগিয়ে যায়, মানে 1 ঘন্টায় তোমার এগিয়ে যায় কত? 3 মিনিট। বলেছে কোনোদিন সকাল 7টায় ওই ঘড়ির সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলো, ঠিক আছে। সঠিক ঘড়িতে 9টা বাজলে ওই ঘড়িতে তো কত সময় দেখাবে? 7টায় মেলানো হলো, ঠিক আছে। মানে 7টা মানে এইখানে 7টা ধরো, এটা কি 7টা, এটা সঠিক ঘড়ি। তখন এই এই ঘড়িতেও কটা বাজে? 7টা বাজে, ঠিক আছে, সকাল 7টা, 7 AM। এখানেও 7 AM। এবার বলেছে রাত 9টায়, রাত 9টায় সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে এই ঘড়িতে কটা বাজবে? দেখো রাত 9টা হতে আমাদের কত ঘন্টা যাচ্ছে বলো? তাহলে 7 কত হলে 12, 7 5 12, এদিকে 5 আর এদিকে 9, ঠিক আছে। তাহলে 14 ঘন্টা হয়ে যাচ্ছে। কি করে যাচ্ছে দেখো, সকাল 7টা থেকে যদি তুমি রাত 7টা অবধি যাও তাহলে কত হচ্ছে? 7টা থেকে 7টা 12 ঘন্টা। তাহলে 7 আর 2 9, তাহলে 7 আরো 2 ঘন্টা লাগবে, কারণ রাত 9টা বলেছে। তাহলে টোটাল কত হচ্ছে? 12, 12 আর 2 কত হচ্ছে? 14 ঘন্টা। আরেকবার বোঝো, সকাল 7টা থেকে রাত 7টা অবধি 12 ঘন্টা, আর 9টা হতে আরো 2 ঘন্টা বাকি, তাহলে 12 2 14 ঘন্টা। এইভাবেও করতে পারো, বা 7 5 12 আর ওদিকে 9, তাহলে তোমার 5 9 14, এইভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে 14 ঘন্টা, 14 ঘন্টার কিন্তু ডিফারেন্স। তাহলে 14 ঘন্টায় কতটা এগিয়ে যাবে বলো তো? 14 ঘন্টায় 1 ঘন্টায় যাচ্ছিল 3, তাহলে 14 ঘন্টায় যাবে 3 14 42 মিনিট এগিয়ে যাবে। তাহলে যেটা, যেই ঘড়িটার টাইম ফাস্ট ছিল সেই ঘড়িটা ওই ঘড়িতে এখন কটা বাজবে বলো তো? 14 ঘন্টায় এই অলরেডি 42 মিনিট এগিয়ে গেছে, 1 ঘন্টা 1 ঘন্টা করে, 1 ঘন্টায় 3 মিনিট করে করে 14 ঘন্টায় 42 মিনিট এগিয়ে গেছে। তার মানে টাইম দেখাবে কত? তোমার 9টা 42, 9টা বেজে 42 মিনিট, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 24 নম্বর দেখো কি বলেছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট পিছিয়ে যায়। তাহলে 1 ঘন্টায় কত মিনিট পিছয়? 2 মিনিট 16। বলেছে 5ই জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। 5ই জানুয়ারি সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলো। 10ই জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? দেখো 5ই জানুয়ারি, 5ই জানুয়ারি 9 AM। আর বলেছে 10ই জানুয়ারি, দেখো 5ই জানুয়ারি 9 AM থেকে 10ই জানুয়ারি 9 AM পর্যন্ত কত ঘন্টা বলো? ঠিক আছে, কত ঘন্টা হচ্ছে? 5-এর থেকে মানে ডেইলি কত? একদিন মানে হলো 24 ঘন্টা, ঠিক আছে। দেখো 5ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি যদি 9টা ধরি, তাহলে কত হচ্ছে? 24 ঘন্টা। তারপরে আবার 7ই জানুয়ারি কবে? তাহলে আবার যখন 7ই জানুয়ারি যাবে তখন কত হবে? 48 ঘন্টা হয়ে যাবে। এইভাবে 10ই জানুয়ারি পর্যন্ত মানে কবার যাচ্ছে বলো তো? এখান থেকে ডিফারেন্স কত যদি বিয়োগ করো? 5 বার বেশি আছে না, 5 5 10 হয়। মানে এটা দেখো 5ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি কত হলো? 24 ঘন্টা। 6 থেকে 7 24 ঘন্টা। 7 থেকে 8ই জানুয়ারি 24 ঘন্টা। 8 থেকে 9ই জানুয়ারি 24 ঘন্টা। 10ই জানুয়ারি আর আরেকটা 24 ঘন্টা। 1 2 3 4 5, 5টা 24 পাচ্ছি, মানে 5 বার, ঠিক আছে। এই হিসাবটা আশা করি বুঝতে পেরেছো। 5 বার চলে যাচ্ছে, তার মানে 5টা 24-এর গুণফল বার করো, কত মিনিট কত ঘন্টা যাচ্ছে বলো? একটা 24 গেল, টোটাল যাচ্ছিল 5টা 24, মানে 24 × 5, 4 5 20, শূন্য হাতে আমার 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 120 ঘন্টা। দেখো 120 ঘন্টা দিয়ে কিছু একটা বিয়োগ হবে, কি বিয়োগ হবে বলো? দেখো বলেছে 10ই জানুয়ারি তোমার সঠিক ঘড়িতে রাত 3টে বাজে, আর এখানে আমরা 9টা অবধি হিসাব করেছি। তাহলে 3টে মানে 9 - 3 ডিফারেন্স কত? 6। তাহলে 6, এই 6 ঘন্টাটাকে আমরা বেশি ধরে নিয়েছি, ঠিক আছে। এই 6 ঘন্টা থেকে তুমি বাদ দিয়ে দাও, এখান থেকে 6 বাদ দাও, কত হলো তোমার? 100। এখানে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 20 থেকে 6 বাদ দাও, 114 পাচ্ছি, তাই তো। 14 6 20, 114 পাচ্ছি। এবারে দেখো,
তাহলে এই 114 ঘন্টায় কতটা স্লো হয়ে যায় বলো? 1 ঘন্টায় স্লো হচ্ছে হলো 2 মিনিট, তাহলে 114 ঘন্টায় আমাদের স্লো হবে বেশি হবে, 114 ইন্টু 2 মিনিট, 4 দুগুনি 8, 11 দুগুনি 22, 228 মিনিট স্লো হয়ে যাবে। 228 মিনিট মানে এটাকে কত বলতে পারি? 228কে তোমার 60-এর ডবল কত হচ্ছে? 120, আর যদি 3 ধরি কত হচ্ছে? এটাকে এত মিনিট, এটাকে ঘন্টায় করো, ঘন্টায় করলে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। দেখো এটা কত দিয়ে যায়? 8, 9, 10, 11, 12, 3 দিয়ে দাও, 3 কুড়ি 60, এটাকে করো। 3 ছক 18, 3 7 21 করো, 3 ছক 18, 76 করো। এটাকে 2 দিয়ে দাও, 10 দুগুনি করি, এটাকে 2 দিয়ে দাও, তোমার 3 দুগুনি 6, 7 হতে 1 লাগবে, 8 দুগুনি 16, 38 পেলাম। তার মানে এটাকে 5 দুগুনি 10 করো, এটাকে করো 19 দুগুনি 38, 19/5 মানে কত? 19/5 মানে পাচ্ছি কত তোমার? 3 5 15, 16, 17, 18, 19, তাহলে 3 পূর্ণ 4-এর 5, এটাকে 60 দিয়ে গুণ করো, এটাকে মিনিটে রেখে দিই, 5 দিয়ে কাটো, 5 বারং 60 মানে 3 ঘন্টা। এটাকে ঘন্টা দিয়ে ভাগ করছি তাই তো, তাহলে 3 ঘন্টা এইদিকে কত পাচ্ছি দেখো। এটাকে এক কাজ করো, 4 বারং তোমার 48 পাচ্ছি। 3 ঘন্টা 48 যদি আমাদের হয়, তাহলে এক কাজ করো, এই যে আমাদের 10ই জানুয়ারি আছে, এর থেকে যদি আমরা এর থেকে 10ই জানুয়ারি 3টে, তাহলে যদি আমরা 10ই জানুয়ারি 3টের থেকে রাত 3টে, ঠিক আছে, মানে 3 AM, 3টের থেকে যদি আমরা 3 ঘন্টা বাদ দিয়ে দিই, দেখো এখানে 3 ঘন্টা 48 মিনিট কি হচ্ছে? 16 হয়ে যাচ্ছে, তার মানে পিছনে আসবে, এর থেকে 3 ঘন্টা বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত হয়ে যাচ্ছে? 9ই জানুয়ারি 12টা বাজছে, রাত 12টা, এটা রাত। তারপরে তো 1 2 3 আসবে, সেই 1 2 3-এর থেকে এই 3 ঘন্টা আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে 9ই জানুয়ারি রাত 12টা পেলাম। তার থেকে দেখো 48 ঘন্টা আরো বাদ যাবে, ঠিক আছে, 12টা মানে 12.00, এর থেকে তুমি 48, এখান থেকে 48 মিনিট হয়েছে তাই না, 48 ঘন্টা লিখে 48 মিনিট বাদ যাবে তার থেকে, 3 ঘন্টা 48 মিনিট, এর থেকে 48 মিনিটকে তুমি বাদ দাও, 48 মিনিট, তাহলে এটাকে কেটে এখানে 11 করে দাও, এখানে 60 করে দাও, তাহলে 8 2 10, 4 1 5 কত হলে তোমার 6 হচ্ছে 12 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 11টা বেজে 12 মিনিট। ওকে, তাহলে 9ই জানুয়ারি 11টা বেজে 12 মিনিট হবে আমাদের অ্যান্সার। 9ই জানুয়ারি ধরবো 11টা বেজে 12 মিনিট, অপশন নাম্বার বি তে আছে, তাহলে বি হবে কারেক্ট অ্যান্সার। এটাই ক্যালকুলেশন করো। ওকে, চলো 25 নম্বর কি বলেছে দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট স্লো হয়ে যায়, ঠিক আছে, 1 ঘন্টায় 3 মিনিট স্লো। আর কি বলেছে? সকাল 8টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, সকাল 8টায় 6 7 8 8 AM করছি, এখানেও তুমি 8 AM করো, সকাল 8টায় দুটো ঘড়ির সময় মেলানো হলো, বিকাল 6টা 40 মিনিটে ওই ঘড়িতে কত সময় দেখাবে? বিকাল 6টা 40 মিনিট মানে এই 8টা থেকে বিকাল 6টা 40 মিনিট কত ঘন্টা কত মিনিট হচ্ছে? 8টা থেকে যদি 6টায় যাও, 8টা থেকে 12টা কত হচ্ছে? 8টা থেকে 12টা 8 4 12, এদিকে 4 ঘন্টা পাচ্ছি। 8টা থেকে দুপুর 12টা অবধি চলো, 8 4 12, আবার 6টা অবধি চলো, তাই না, বিকাল 6টা, 8টা থেকে 12টায় গেলে 4 ঘন্টা, আর সঙ্গে বিকাল 6টা যুক্ত করে দাও, 6টা বেজে 40 মিনিটও যুক্ত করে দাও, তাহলে 10 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। ওকে, তাহলে সকাল 8টা থেকে বিকাল 6টা বেজে 40 মিনিট মানে 10 ঘন্টা 40 মিনিট আমরা পেলাম। তাহলে প্রতি ঘন্টায় 3 মিনিট স্লো হচ্ছে, 1 ঘন্টায় স্লো হচ্ছে হলো 3 মিনিট, তাহলে 10 ঘন্টায় স্লো হবে কত? 10 ঘন্টায় 30 মিনিট স্লো হবে। দেখো আর 40 মিনিট মানে কতটা স্লো হবে? তোমার 1 ঘন্টা মানে 60 মিনিটে স্লো হচ্ছে হলো 3 মিনিট,
তাহলে 1 মিনিটে 16 হবে 3/60 মিনিট। তাহলে আমাদের 40 মিনিটে 16 হবে কত? 3/60 ইন্টু 40। 3 দিয়ে কাটো, 3 গুণিং 60, 20 দিয়ে কাটো, 20 দুগুণে 40। তাহলে 2 মিনিট 16 হবে। তাহলে এদিকের 30 মিনিট আর এদিকে 2 মিনিট, টোটাল কত হচ্ছে? টোটাল 32 মিনিট 16। কি বলেছে দেখো, 6টা বেজে 40 মিনিটে ওই ঘড়িতে কত টাইম দেখাবে? তাহলে 6টা বেজে 40 মিনিট মানে কত টাইম দেখাবে? টোটাল 32 মিনিট 16 হচ্ছে, তাই না? তাহলে এর থেকে তুমি 32 বাদ দাও। তাহলে 32 কত হলে 8 কত হলে 10, এই 2 কত হলে 10 হচ্ছে, 8 হলে 3 আর 1 4, তাহলে 08। 6টা বেজে 08 মিনিট হবে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সারটা ভুল আছে, ওকে? এটার যে কোনো একটা অ্যান্সার ঠিক করে নাও। এটাকে আমি কেটে 6টা বেজে 08 মিনিট করে দিচ্ছি। ওকে, চলো 26 নম্বর দেখো, বলেছে একটি ঘড়ি। দেখো আমাদের 26 নম্বর কি বলেছে, যে একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট এগিয়ে যায়। সকাল 9টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ওই ঘড়িতে পরের দিন রাত 9টা বেজে 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত? দেখো 24 ঘন্টায় 20 মিনিট ফাস্ট হয়ে গেছে। দেখো তোমার 9টা AM এ তোমার টাইম ঠিক করা হয়েছে, 9টা AM এ দুটোই। ওকে, এবার দেখো কি বলেছে, যে ওই ঘড়িতে পরের দিন 9টা বেজে 30 মিনিট দেখায়, মানে যেটা ভুল ঘড়ি সেটা পরের দিন 9টা বেজে 30 মিনিট। তার মানে প্রথম দিন সকাল 9টা থেকে পরের দিন দেখো রাত 9টা বলেছে, তাহলে প্রথম দিন 9টা থেকে পরের দিন সকাল 9টা মানে হলো কি 24 ঘন্টা। একদিন মানে 24 ঘন্টা। আর রাত 9টা মানে তোমার অর্ধেক নেব, 12 ঘন্টা নেব, কারণ সকাল 9টা অব্দি নিয়ে নিলাম আমরা, 24 ঘন্টা পেলাম। আবার রাত 9টা অব্দি যাবো মানে কত নিলাম? 12 ঘন্টা নিলাম। তাহলে 4 2 6, 2 আর 1 3, 36। আর এখানে পাচ্ছি 30 মিনিট, 36 ঘন্টা 30 মিনিট থাকছে। এবার দেখো তাহলে 36 ঘন্টা 30 মিনিটে কতটা ফাস্ট হবে? 24 ঘন্টায় ফাস্ট হলো 20 মিনিট, ঠিক আছে? তাহলে এই 24 ঘন্টাকে যদি আমি করি, 24 ঘন্টায় আমাদের কত মিনিট ফাস্ট হয়ে যাচ্ছে? টোটাল কত ফাস্ট হচ্ছে সেটা হিসাব করি। 24 ঘন্টায় 20 মিনিট ফাস্ট হয়ে গেল, 24 ঘন্টা গেল। পরের 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় কত মিনিট ফাস্ট হবে? 24 ঘন্টা যদি 20 হয় তাহলে 12 ঘন্টায় 10 মিনিট ফাস্ট হবে। 24-এর হাফ 12 হয়, তাহলে 20-এর হাফ 10 মিনিট। এই দুটো ফাস্ট আমরা নিয়ে নিলাম। আর 30 মিনিটে কতটা ফাস্ট হবে সেটা বার করো। টোটাল ফাস্ট হচ্ছে হলো, এখানে পাচ্ছি 30 মিনিট, 20 10 30 মিনিট। আর 30 মিনিটে কতটা ফাস্ট হবে? 24 ঘন্টায় ফাস্ট হচ্ছে হলো 20 মিনিট। তাহলে 24 ঘন্টা মানে 24 ইন্টু 60 মিনিট, এটাই ফাস্ট হচ্ছে হলো 20 মিনিট। তাহলে একে কত হবে? 20/24 ইন্টু 60। তাহলে 30-এ কত হবে? 30-এ গুণ 30 করে দাও। 30 দিয়ে কাটো, 30 দুগুণে 60। এখানে 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। তাহলে 5/12 পাচ্ছি। ওকে, এতটা। তাহলে 5/12 যদি ধরি, তাহলে 30 আছে আর এদিকে 5/12, 30 প্লাস 5/12, এই এত মিনিট টোটাল, এত মিনিট ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি করি, ক্যালকুলেশন করি, কত দাঁড়াচ্ছে? দেখো এটাকে যখন ক্যালকুলেশন করবে, এখানে আমাদের কত আসছে বলো? 12কে লসগু করে দাও, 3 বারং 36, 360 এত মিনিট। প্লাস এখানে এক কাজ করো, এটাকে আমি সেকেন্ডেই করে দিচ্ছি। ওকে, চলো, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের সেকেন্ডে দেওয়া নেই। ওকে, চলো আমরা দেখছি। তাহলে এটাকে সেকেন্ডে করার জন্য, এটা মিনিট রয়েছে, মিনিট থেকে সেকেন্ডে করার জন্য 5/12কে 60 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে কাটো, তোমার এই 12 দিয়ে কাটো, 5 বারং 60 মানে 30 মিনিট পাচ্ছি, আর এদিকে 25 সেকেন্ড পাচ্ছি। গেল। তাহলে এইটা তো তোমার ফাস্ট হয়ে যাচ্ছে এতটা, তাহলে আসল টাইম কত? এটা ফাস্ট হয়ে যাচ্ছে ভুল ঘড়িতে, ঠিক আছে? এই 9টা 30 মিনিট মানে কি এইটা ফাস্ট হিসাবে আছে। তাহলে এর থেকে 9টা বেজে 30 মিনিট থেকে তুমি এই 30 মিনিট আর এদিকে 25 সেকেন্ড বাদ দিয়ে দাও। তাহলে এদিকে 30 মিনিট বাদ দেবো, এদিকের 25 সেকেন্ড বাদ দেবো। ক্যালকুলেশন করো,
এদিকে 30 কেটে দাও, এখানে 29 করে দাও। এখান থেকে তোমার 1 মিনিট নিয়ে নাও, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার ক্যালকুলেশন করো, 5 কত হলে 10 হচ্ছে, 5 5 10, হাতে 1 রয়েছে, 2 এর আগে 3, 3 কত হলে 6, 3 হলে 35 পেলাম, 35 সেকেন্ড পাচ্ছি এখানে। আর এখানে কত পাচ্ছি দেখো, 29 রয়েছে, মানে এখান থেকে 1 কেটে এখানে 8 করে দাও। আর তোমার এখানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এর সঙ্গে তোমার 60 যুক্ত করে দাও, কত যাচ্ছে বলো টোটাল। এটাকে উপরে লিখছি এই দুটো ক্যালকুলেশন করে, 9 6 2 8, তাহলে 89 থেকে 30 বাদ দাও, এখানে পড়ে থাকলো 9, 5 3 8, 59, এখানে 8, তাহলে 8টা বেজে 59 মিনিট 35 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমি আপাতত অ্যান্সার হিসেবে রাখছি। ওকে, চলো, আমাদের রুলস হিসাবে কিন্তু এটাই আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, দেখো 27 নম্বর কি বলেছে। 27 নম্বর বলেছে একটি ঘড়ি তোমার 24 ঘন্টায় 10 মিনিট 16 যায় 1 জানুয়ারি সকাল 6টায় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির সঠিক সময় মেলানো হলো যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট দেখায়, তখন সঠিক সময় কত। এটাকে আমরা ধাপে ধাপে করতে পারি। ঠিক আছে, আগের গুলি করলাম, এটাকে চলো আমরা ধাপে ধাপে করি। 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে যাচ্ছে, মানে কটায় কটায় টাইম সঠিক করা হয়েছে, 6 AM যদি একটা ঘড়িতে হয়, ঠিক আছে, ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 6টা থেকে, সঠিক ঘড়িতেও মনে করো 6 AM, এটা সঠিক। ঠিক আছে, এটা সঠিক ঘড়ি, এখানে তোমার 6 AM। তাহলে 1 জানুয়ারি গেল, 1 গেল, 2 জানুয়ারি কত হবে, 2 জানুয়ারি যদি আমি 6 AM অব্দি যাই, কতটা পিছিয়ে হবে বলো, বলেছে 24 ঘন্টায় 10 মিনিট, তাহলে এখানে 6টা AM আছে, তাহলে এখানে হয়ে যাবে 5টা 50 হয়ে যাবে, কারণ 10 মিনিট তোমার পিছিয়ে যাচ্ছে। এইটা দেখো কি হচ্ছে, বলেছে একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট পিছিয়ে 10 মিনিট 16 হয়ে যাচ্ছে, তাহলে 1 জানুয়ারি তোমার সকাল 6টায় সঠিক ঘড়ির সাথে সময় মেলানো হলে যখন ওই ঘড়িতে তোমার 5টা 30, এইটাকে সঠিক করো। ঠিক আছে, কিংবা এইটাকে তুমি 6টা 10 করতে পারো। ঠিক আছে, এই সামনেরটাকে সঠিক করো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে সঠিক করো। ওকে, মানে এটা যদি সঠিক ঘড়ি হয়, সঠিক ঘড়িতে যদি 6টা বাজে ওই ঘড়িতেও 6টা বাজে, সঠিক ঘড়িতে যখন দ্বিতীয় দিন 6টা বাজে ওই ঘড়ি 10 মিনিট পিছিয়ে যাচ্ছে, মানে এখানে বাজে হলো 5টা 50। তৃতীয় দিন কত হচ্ছে, তৃতীয় দিন সঠিক ঘড়িতে যখন সকাল 6টা AM বাজছে, এই ঘড়িতে কত হবে, এই ঘড়িতে আরো 10 মিনিট পিছিয়ে যাচ্ছে, মানে 5টা 40 হয়ে যাচ্ছে, 24 ঘন্টায় 10 মিনিট করে পিছাচ্ছে। 4 নম্বর দিন কত হবে, 4 নম্বর দিন যদি আমি বলি 4 জানুয়ারি সকাল 5টা বেজে 30 মিনিট দেখাচ্ছে, এই ঘড়িতে দেখাচ্ছে। 4 জানুয়ারি যদি আমি 6টা অবধি টানি, তাহলে এই ঘড়িতে কি হবে, 10 মিনিট কমে যাবে, কারণ প্রতি 24 ঘন্টায় 10 মিনিট কমে যাচ্ছে, মানে একদিনে 10 কমে যাচ্ছে, মানে 5টা 30 হবে। দেখো এই 5টা 30 বলেছে ভুল ঘড়িতে দেখাবে, তাহলে 5টা 30ই এখানে দেখাচ্ছে, তখন সঠিক ঘড়িতে কত বাজছে, 6টা বাজছে, তাই না? তাহলে 6টা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 28 নম্বর দেখো কি বলেছে, একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টার সমবেগে সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ঘড়িটি 10 জানুয়ারি সকাল 7টায় 4 মিনিট পিছিয়ে থাকে, কিন্তু 15 জানুয়ারি সন্ধ্যে 7টায় 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে থাকে, মানে ফাস্ট হয়ে যায়। কোন সময়ে ঘড়িটি সঠিক সময় দেখিয়েছে? ঠিক আছে, একটি ঘড়ির সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। দেখো এটাকে আমরা কি করব, এটাকে তোমার সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেয়ে থাকছে, ঘড়িটি 10 জানুয়ারি থেকে শুরু করি আমরা। 10 জানুয়ারি যদি আমাদের 7টা হয়, 7টায় 4 মিনিট পিছিয়ে যাচ্ছে, মানে এই দিকে কটা বাজবে, একটা ঘড়িতে 7টা বাজলে আর একটা ঘড়িতে বাজে 4 মিনিট পিছিয়ে, মানে 6টা বেজে 56। আর কি রয়েছে কিন্তু 15 জানুয়ারি, এখানে যদি আমরা 15 জানুয়ারি করি, 15 জানুয়ারি 7টায় AM আছে, 15 জানুয়ারি সন্ধ্যে 7টায়, তাহলে 15 জানুয়ারিটাকে আমরা PM করব, একটা AM আছে একটা PM আছে, PM করো, তোমার 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যায়, 4 মিনিট 15 সেকেন্ড এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, এইখান থেকে এইখানের ডিফারেন্স কত, 5, তাহলে টোটাল কত হচ্ছে, এই দিকের 5 গেল, তাহলে তোমার এইদিকে 5 মানে এক দিন 24 ঘন্টা করে, তাহলে 24 × 5 করবো,
তার সঙ্গে দেখো 7 PM মানে AM অবধি কিন্তু 24x5 ছিল, PM মানে আরো এক্সট্রা 12 যোগ করতে হবে। কত হচ্ছে দেখো, 4 5 20 শূন্য 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, 120 পাচ্ছি, প্লাস 12 এখানে 2, 132 ঘন্টা পাচ্ছি। আর এইদিকে কত হচ্ছে দেখো, 4 মিনিট 15 সেকেন্ড কি হচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে হচ্ছে 7টা 4 মিনিট 15 সেকেন্ড হয়ে যাচ্ছে এইটা। আর এখানে কত হচ্ছিল, এখানে 4 মিনিট 16 ছিল। এবার একটা জিনিস দেখো, দুটো মানে অ্যাকচুয়ালি তার সে কতটা কভার করছে, এই দিকের আগে 4 মিনিট 16 ছিল, আবার এই দিকে তোমার ফাস্ট হয়ে গেল, টোটাল কতটা আমাদের এক্সট্রা যাচ্ছে কত বলো, এই দুটোকে যোগ করে দেবো, তাহলে আমরা পাচ্ছি কতটা এক্সট্রা যাচ্ছে, 8 মিনিট 15 সেকেন্ড কিন্তু এক্সট্রা যাচ্ছে। কি করে দেখো, প্রথমে 4 মিনিট তো 16 চলছিল, তারপরে আবার 4 মিনিট আগিয়ে চলে যাচ্ছে, তার মানে একবার 16 একবার আগিয়ে যাচ্ছে, তাহলে টোটাল আমাদের এগিয়ে যাচ্ছে কত, মানে এক্সট্রা যাচ্ছে 8 মিনিট 15 সেকেন্ড। এটাকে মিনিটে করে দিই, 8 মিনিট 15 সেকেন্ডকে 15/60 করে দাও, 4 15 60, মানে 4টা 32 আর 1 33, তাহলে 33/4 মিনিট এতটা এগিয়ে যাচ্ছে, বা এতটা ডিস্টেন্স, বা এতটা আমাদের যাচ্ছে কত ঘন্টায় বলো তো, এতটা যাচ্ছে দেখো এই 132 ঘন্টায়। ঠিক আছে, আমাদের কি লাগবে দেখো, প্রথমে তো আমাদের 4 মিনিট পিছিয়ে ছিল, এই 4 মিনিট ধরে যদি আমরা করতে চাই, এই 4 মিনিটটাকে যদি আমরা 4 মিনিট না পিছিয়ে 4 মিনিট যদি ফাস্ট করে দিই, তাহলে নিশ্চয়ই আমরা সঠিক টাইমটা পাবো। তাহলে এই 4 মিনিটের মানটা আমরা বার করব। ঠিক আছে, 4 মিনিটের মান যদি আমরা বার করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, 4 মিনিটে কতটা আমাদের ফাস্ট করতে হবে সেটা বার করা, সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। কারণ 4 মিনিট 16 চলছিল, 4 মিনিটকে ফাস্ট করে দিলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। তাহলে তোমার 33/4 মিনিটে আমাদের কত হচ্ছে, 132 ঘন্টা। তাহলে 4 মিনিটে কত হবে, 4 মিনিটে তাহলে হবে 132 ইন্টু 4 মিনিটে কি হবে, কম হবে, তোমার 4টাকে উপরে যাবে তাই না, 4 বাই তোমার এই 33/4 নিচে আসবে, তাহলে 4/33 হয়ে যাচ্ছে, এইটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, মানে এইটাকে যদি আমি ভাগ করতে যাই কত হচ্ছে তোমার, 4 মিনিট মানে কম হবে। ঠিক আছে, কম হলে ছোটটা উপরে, মানে 4কে উপরে দিয়েছে, 4/33/4 উল্টে গেলে 4/33 হয়ে গেল, 4/33 হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে 11 দিয়ে কাটো, 3 11 33, 11কে 12 দিয়ে গুণ করলে এইটা আসছে, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 3টে 4-এর গুণফল কত হচ্ছে, 4 64 ঘন্টা। তাহলে 64 ঘন্টা আমাদেরকে বাড়াতে হবে, 64 ঘন্টা মানে কত, 64 ঘন্টা ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি তোমার 48 যদি নিই, তোমার 24 দুগুণে 48, 3 24 72 বেশি হয়ে যাবে, 48 আর কত হলে 64 হচ্ছে তোমার, এখানে হচ্ছে কত দেখো, এখানে 64 ঘন্টাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে, 64 ঘন্টাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি কত যাচ্ছে, এখানে 48 দাঁড়াচ্ছে দেখো, তোমার 48 2 50, বা এখান থেকে 8 আর ওদিকে 6 অব্দি চলো, এখানে 8 বিয়োগ করো, 8 14তে গেলে 6 লাগবে, 4 1 5, তাহলে এখানে 16, তাহলে 40 50 8 6 14 60 আর 64। ঠিক আছে, এই এই এত ঘন্টা। ঠিক আছে, 48 ঘন্টা মানে কি, দুদিন 16 ঘন্টা পাচ্ছি, এটাকে বাড়াতে হবে। দেখো কটা টাইম ধরে আমরা হিসাব করব, কটায় শুরু হয়েছিল, 7টা বেজে তোমার কত ছিল, 7টা বেজে 4 মিনিট পিছিয়ে ছিল, তাই 7টায় 4 মিনিট, মানে 7টার সঙ্গে আমরা এটার ক্যালকুলেশন করব। ঠিক আছে, চলো এটার সঙ্গে যদি আমরা 7টা ক্যালকুলেশন করি কত হচ্ছে, দেখো 10ই জানুয়ারি ছিল, তাহলে 10ই জানুয়ারি এর সঙ্গে এই দুদিনটাকে যোগ করে দাও, 12ই জানুয়ারি হয়ে গেল। কটা বাজবে বলো, এই 7টা ছিল, তার সঙ্গে আরো 16 ঘন্টা যোগ করে দাও, সকাল 7টা ছিল, এর সঙ্গে 16 ঘন্টা যোগ করে দাও, 7 16 কত হচ্ছে, 23 হচ্ছে, তাই না? তাহলে আরো 23 ঘন্টা, 23 ঘন্টা মানে আমরা কত বলতে পারি, দেখো 24টা মানে আমরা 12টা বলি, তাহলে 23 মানে আমরা 11টা ধরবো, তাহলে 12ই জানুয়ারি 11টা হবে আমাদের অ্যান্সার, রাত 11টা। ওকে, 23 মানে রাত 11টাকে বলি, দেখবে স্টেশনের ঘড়িগুলিতে দেখবে তোমার 23টা মানে রাত 11টা থাকে, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
29 নম্বর দেখো কি বলেছে। দেখো বলেছে একদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা পরস্পর সরল রেখায় অবস্থান করে। দেখো প্রথমে আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম যে 11 ঘর হতে গেলে আমাদের কি লাগছে, 11 ঘর হতে গেলে 12 মিনিট লাগে। তাহলে 11 ঘর এইটাকে এইভাবে ধরো, 12তে 12 করলে কি হবে, 24 হয়ে যাবে। 24 কিন্তু অ্যান্সার হবে না। তাহলে 11 ঘরে কত ধরছিলাম আমরা, 12 ধরছিলাম। 11 ঘরে যদি আমাদের 12 হয়, আমাদের একদিন মানে 11 ঘর মানে 12 মিনিট, ঠিক আছে। তাহলে একদিন মানে 24 মিনিট। দেখো প্রথমের কনসেপ্টে চলে যাও, এটা যদি বুঝতে না পারো দেখো ক্লাস শুরুর আগে আমরা যে কনসেপ্ট ক্লিয়ার করেছি, 11 ঘর যেতে আমাদের টাইম লাগছিল 12 মিনিট, মানে 11-র পার্থক্য, স্পিডের পার্থক্য যেটা, সেটা যদি 11 ঘর হয় সেক্ষেত্রে টাইম লাগছিল 12 মিনিট। তাহলে 24 হতে কত ঘর যাচ্ছে বলো, কতবার হচ্ছে, এটাকে 2 দিয়ে গুণ হচ্ছে 24, 12 দুগুণে 24, এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, 22 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 30 নম্বর দেখো কি বলেছে, তোমার 10টা 25-এর সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণ কোনটি। আগে কোণের যে সূত্র ছিল কি ছিল আমাদের, অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। যদি অ্যান্সার মাইনাসে বেরোয় তাহলে আমরা জাস্ট এই মিনিটটাকে সামনে দেবো, ঘন্টাটাকে পিছনে দেবো, উল্টে দেবো শুধু। অ্যাঙ্গেল তাহলে 30 ইন্টু ঘন্টা কত 10, মাইনাস 11/2 ইন্টু মিনিট কত 25। তাহলে এখানে কত, এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, 300 দাঁড়াচ্ছে। মাইনাস এখানে কত পাচ্ছি, এখানে 5, 5 2 7, 275/2। যদি এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে দেখো, 30 ইন্টু ঘন্টা মাইনাস 11/2 ইন্টু মিনিট। তাহলে 30 ইন্টু ঘন্টার ঘরের ঘন্টা 10 রয়েছে মানে 300 করেছি, মাইনাস 11/2 মানে 11/2 ইন্টু 25 করেছি। এটাকে যদি ক্যালকুলেশন করি 275/2 দাঁড়াচ্ছে। এটাকে ক্যালকুলেশন করো, এখানে 2 দাঁড়াচ্ছে, কোনাকুনি গুণ করো, 600 মাইনাস 275 পাচ্ছি। এখানে কত, নিচে 2 আছে, ক্যালকুলেশন করো, 75 আর 25-এ কত হচ্ছে 300, 300 আর 600 হতে গেলে আরো 300 লাগবে, 325। 325 যদি হয় আমাদের বলেছে ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণ কোনটি। বৃহত্তম কোণ মানে টোটাল কোণ কত বলতো, একটা বৃত্ত মানে ঘড়িকে একটা বৃত্ত ধরতে পারে, টোটাল হলো 360 ডিগ্রি। তাহলে বৃহত্তম করতে গেলে এইটা যেটা বেরোলো এটাকে ক্ষুদ্রতম ধরো। তাহলে বৃহত্তম মানে 360 মাইনাস 325/2। ক্যালকুলেশন করো, 2কে লসাগু করো, 0 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 একে 7, 720 মাইনাস 325। নিচে 2 লসাগু আকারে আছে, এখানে করো। 5 কত হলে 10 হচ্ছে, 5 হলে হাতে আমার 1 রয়েছে, 2 এর একে 3 কত হলে 12, 9 হলে হাতে 1 রয়েছে, 3 আর একে 4, 4 কত হলে 7, তোমার 4 3 এ 7, 395। 2 একে 2 দাও, 19 পেলাম। 9 দুগুণে 18 করো, একবার দাও, 15 আনো, 7 দুগুণে 14, 1 লাগবে। তাহলে 197 পূর্ণ 1/2 ডিগ্রি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। ওকে, এই যেটা বেরোলো, যদি ক্ষুদ্রতম কোণ চাইতো এটাই আমাদের অ্যান্সার হতো, কিন্তু বৃহত্তম চেয়েছে মানে টোটাল 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবে। ওকে, তো চলো এই 30টি অঙ্কই তোমাদের ছিল। 30টি অঙ্ক আজকে আমরা কমপ্লিট করে ফেললাম একটি মাত্র ভিডিওর মধ্যে। চ্যানেলের টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। ওকে, টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখানে অবশ্যই প্লে লিস্টগুলি ফলো করো, ঠিক আছে। আর ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি, এরকম একটা বেল আইকন আছে, এটাকে অবশ্যই অন করে রাখো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন্ট না হয়ে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ওকে, সেখানে ক্লাসের লিঙ্কগুলি পেয়ে যাবে। দেখবে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইয়েরও তোমার দেখবে, চ্যানেলে ঢুকবে, চ্যানেলে দেখবে প্লে লিস্ট বলে একটি সেকশন পাবে, সেইখানে দেখবে তোমার সুবিদ্যা স্যার, চঞ্চল ঘোষ স্যার সমস্ত বইয়ের কিন্তু সলভ করানো আছে। ওকে।